সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার দক্ষিণ মুছাপুরে ইদ্রিসিয়া তালিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে 2017 সালের 13, 14 ও 15 জানুয়ারি 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের শেষ দিন সকাল 10টায় মহিলা সমাবেশে প্রধান মেহমান হিসেবে উত্তম নারীর 20টি বৈশিষ্ট্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও প্রখ্যাত কারি হযরত মাওলানা আব্দুল্লাহ আলামী, ঢাকা। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানী। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله
وما زادهم إلا إيمانا وتسليما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সম্মানিত মা বোনেরা, আমরা সবাই মনে মনে চুপি স্বরে দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ছোট ফেনী নদী সংলগ্ন তীরবর্তী অঞ্চল দক্ষিণ মুসাপুর ইদ্রিসিয়া তালিমুল কোরআন ইবতিদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীর মাহফিলের আজকের এই বিশেষ আয়োজন মহিলা সমাবেশের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজাম, আজকের মাহফিল যাদেরকে কেন্দ্র করে বিশেষ করে আমার সামনে পর্দার আড়ালে বসে থাকা আমার প্রাণপ্রিয় সম্মানিতা প্রাণপ্রিয়া অত্যন্ত কাছে পরহেজগারিনী মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাকে আপনাকে এমন একটি সুন্দর সময় কোরআনে কারীমের একটি আলোচনার ময়দানে, এমন একটি সুন্দর মাহফিলে যিনি কবুল করে নিলেন, সেই মাবুদের দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি। আমরা মুহাব্বতান চুপে চুপে মোহাব্বত দিয়ে আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, এই পৃথিবীর সেরা মানুষ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
যার চারিত্রিক সনদ পৃথিবীর কোন প্রতিষ্ঠান দেয়নি, যার চারিত্রিক সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট পৃথিবীর কোন সংস্থা প্রদান করেনি, যার চারিত্রিক সনদ দিয়েছে আল্লাহ পাকের অফিস, আল্লাহ নিজে যার সার্টিফিকেট দিয়েছেন, বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই সুমহান চরিত্র অধিকারী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আদর্শ রেখে গেছেন, যে চরিত্র উপহার দিয়েছেন, সেই চরিত্র শুধু পুরুষের জন্য যে তা কিন্তু নয়, তার সুন্নাত নারী এবং পুরুষ সবার জন্য, তার আদর্শ আল্লাহ পাক সবার জন্য দিয়ে দিয়েছেন। তবে হয়তো আমরা অনেকে ধারণা করি যে পর্দা শুধু নারীর জন্য পুরুষের জন্য নয়, কিন্তু এটা ভুল কথা। পর্দা দুজনের জন্যই, নারী এবং পুরুষ উভয়ের জন্যই। তবে দৈহিক স্ট্রাকচারের কারণে পুরুষের আল্লাহ পাক বডি কাঠামো আর নারীর বডি কাঠামো দুটাকে ভিন্ন করেছেন। এই জন্য পুরুষের সতর নির্ধারণ করা হয়েছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীর জন্য আল্লাহ পাক সতর নির্ধারণ করেছেন মাথা থেকে পা পর্যন্ত। কিন্তু ইয়াহুদ্দু মিন আবসারিহিম, এটা কিন্তু আল্লাহ পাক পুরুষের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন, তারা যেন দৃষ্টি থেকে সংযত রাখে। এই দৃষ্টি সংযত রাখার ব্যাপারে নারী এবং পুরুষকে উভয়কে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করতে বলেছেন। সম্মানিত মা, আমি যেখান থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুল আহজাব। সূরাতুল আহজাবের 21 এবং 22 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক এই এলাকার মা বোনদেরকে মনোযোগ সহকারে দিল থেকে মানার নিয়তে শোনার তৌফিক দান করুন। সম্মানিত মারা একটু চুপে চুপে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মহিলা সমাবেশে যখন কথা বলি তখন সামনে তো তাদেরকে আমরা দেখতে পাই না, আমাদেরকে মনে হয় যে সামনে কেউ নাই, একটা ফাঁকা ফাঁকা শূন্য একটা মাঠে কথা বলতে হয়। একটু আনইজি ফিল হলেও আমার মা একটু মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন, একটু মনোযোগ দিয়ে যদি একটু এগুলো গ্রহণ করতে পারেন, আপনার জীবনের জন্য বিশাল একটি সহায়ক হয়ে এমনকি পরকালীন জিন্দেগিতে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক রেহাই দিতে পারেন। একটি আদর্শ, যে আদর্শের বর্ণনা পৃথিবীর কোন সাহিত্যিক, কোন কবি, কোন লেখক, কোন প্রবন্ধকার বর্ণনা করে কখনো শেষ করতে পারবে না। রাসূল সবার জন্য বাস্তব মডেল ছিলেন। সম্মানিত মা, এই পৃথিবীতে চলতে গেলে, এই পৃথিবীতে আমার জীবন চালাতে গেলে নানা রকম প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, বাধা এগুলো চলে আসে। কারণ আমি পৃথিবীতে আসার পর, আমি পৃথিবীতে চলে এসেছি, আমার জন্য দুটো পথ পৃথিবীতে খোলা আছে। একটা আল্লাহ পাকের পথ, আর একটা হচ্ছে শয়তানের পথ। শয়তান আমার ডান থেকে, আমার বাম থেকে, আমার সামনে থেকে, আমার পিছন থেকে সর্বক্ষণ ঈমান ছিনতাই করার জন্য প্রস্তুতি নিয়ে আছে। তো সেজন্য আমার মা চারিত্রিক গুণ, চারিত্রিক গুণগুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে। যে সমস্ত খারাপ দিকগুলো আছে মানব প্রকৃতির, সেই দিকগুলো থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করতে হবে। তো একটা মানুষের জীবনে, ব্যক্তিগত জীবনই বলবো আমি, মোটামুটি 20টা গুণ যদি অর্জন করতে পারে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন।
একটা মানুষের জীবনে মোটামুটি যদি 20টা গুণ কোরআন এবং হাদিসের আলোকে যদি অর্জিত হয়ে যায়, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। রাসূল এই চরিত্রগুলো কোরআন দিয়ে জাতিকে শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার মা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন কারো গোলামি করার জন্য নয়। আমার চলা, আমার কথা, আমার আচরণ, আমার সমস্ত কিছু মুভ, আমার প্রত্যেকটি কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিনের আনিত দিন অনুযায়ী, তার জীবন বিধান অনুযায়ী আমাকে কার্যকর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবকে বেশি করে ভয় করো, তার গোলামি করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন। সেই মহান রবের তুমি দাসত্ব করো, গোলামি করো, যিনি তোমাকে এই দুনিয়ার জীবনটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য তোমার সকল চাহিদা পূরণ করেছেন। আসমান জমিনে যা কিছু আছে সব তিনি তোমার জন্য সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তিনি, শুধু তুমি মানুষ, তোমার জন্য সৃষ্টি করেছেন। আর তোমার দায়িত্ব অন্য কিছু নাই, তোমার দায়িত্ব হলো আলা লাহুল খালকু ওয়াল আমর আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দীনুল কাইয়্যিম। তুমি বান্দা, তোমার দায়িত্ব হলো তুমি আল্লাহর গোলাম, তোমার দায়িত্ব হলো তুমি আল্লাহর বান্দি, তোমার দায়িত্ব হলো একমাত্র কেবলমাত্র কারো গোলামি করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি ছাড়া। আল্লাহর গোলামি তোমাকে করতে হবে। তিনি এই জন্য এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছেন। তো আল্লাহর গোলামি করতে গেলে ব্যক্তিগত জীবনের কিছু গুণ তো লাগবে, কিছু গুণের প্রয়োজন আছে। আমার মা, আমি একটি করে সেই গুণগুলো উপস্থাপন করছি, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে সেই চারিত্রিক দিকগুলো তার নিজের জীবনে আল্লাহ পাক তাকে দিয়ে বাস্তবায়ন করিয়ে দিয়েছেন। 1 নম্বরের চারিত্রিক গুণ হতে হবে সত্য কথা বলা। যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলিম, তাদের সর্বক্ষণিক একটা চিন্তা থাকতে হবে যে আমি কোনো মিথ্যা কথা বলবো না, মিথ্যা আশ্রয় নেব না। আল কিযবু উম্মুল খাতিআত। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের জননী, মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল। মিথ্যা যদি কেউ ছাড়তে পারে তার জান্নাত যেতে খুব একটা বেগ পেতে হবে না। কিন্তু আজকে আমরা মিথ্যা রাজত্বে বসবাস করি। প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায় মিথ্যা মানে সয়লাভ, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা রায়, মিথ্যা কথা, তারপরে মিথ্যা ওয়াদা, সবকিছু মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে। কিন্তু মিথ্যা দিয়ে কোন বিজয়কে টিকসই করা যায় না। মিথ্যার পরাজয় সত্যের কাছে অবধারিত, এটা মহা সত্য। এজন্য সর্বদা সত্য কথা বলতে হবে। এই সূরা আহজাবের আল্লাহ পাক ৭০ নম্বর আয়াতে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে বান্দারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা যখন কোনো কথা বলতে যাও, যে কথাটাই বলবে সেই কথা বলার পূর্বে চিন্তা করবে যেন সর্বদা সেটা সত্য কথা হয়ে যায়। এই পৃথিবীতে একজন মানুষ তার জীবনে কোনো মিথ্যা কথা ছিল না, যিনি কৌতুক করেও কোনোদিন মিথ্যা বলেন নাই,
যিনি কৌতুক করে কোনোদিন মিথ্যার আশ্রয় নেন নাই, তিনি হচ্ছেন আমার আদর্শ, আমার চরিত্রে যিনি বাস্তব নমুনা, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। নাম্বার 2 হলো মিথ্যা না বলা। কোন বান্দা যদি মিথ্যা ছেড়ে দেয়, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলছেন যে এই যে মিথ্যা, এই যে বুহতান মানে হচ্ছে যে কারো শুধু গীবত না, গীবত হচ্ছে কারো সত্য কথাটাকেই অপছন্দনীয় কথা তার অসাক্ষাতে কাউকে বলে বেড়ানো, এটা হচ্ছে গীবত। আর বুহতান মানে হচ্ছে যে সে একজন ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দেওয়া, যে এই কাজটা করেই নাই আর মিথ্যা করে সাজিয়ে অন্য করার সামনে উপস্থাপন করা, এটা হচ্ছে বুহতান। এই সমস্ত বিষয়গুলো মেয়েদের মধ্যে মনে হয় কম আছে নাকি? মেয়েদের মধ্যে একটু বেশি আছে, মা জাতির মধ্যে এই জাতীয় প্রবণতা একটু বেশি আছে। তবে মুসাপুরের এই অঞ্চলের মাদের মধ্যে মনে এই সমস্ত বদগুলো নাই নাকি? তো মা জাতি যারা এসেছেন, অনেকের সঙ্গে তো বাচ্চা কাচ্চাও আসছে। আসলে মা আছে যেখানে বাচ্চা কাচ্চাও সেখানে, মানে এই কিচির মিচির আওয়াজটা একটু বন্ধ করা কঠিন। উচিত ছিল এখানে যারা গার্জিয়ান পুরুষরা, তারা তাদের বাচ্চাগুলোকে কন্ট্রোল করে একটু দূরে রাখা। মাদের একটু কষ্ট হচ্ছে আমি জানি, আমার মা, এর পরেও যেহেতু এসেছেন এই কষ্টের মাঝেও যদি দুটি বাক্য যদি স্মৃতিপটে রেখে আমলে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশাল একটু উপকার হয়ে যাবে। তো মিথ্যা না বলা, সত্য কথা বলা, মিথ্যার আশ্রয় গ্রহণ না করা, কারো নামে গীবত না করা। গীবত এটা মারাত্মক একটি অপরাধ। গীবত এটা এমন একটা বিষয়, আমি যদি কারো নামে গীবত করি, আমার আমল নামা, আমার সওয়াবগুলো তার কাছে চলে যাবে, আর তার অপরাধগুলো, তার গুনাহগুলো আমার আমল নামে চলে আসবে। তাহলে গীবত করা নিজের বরঞ্চ ক্ষতি তো ক্ষতি, বরঞ্চ যার গীবত করছি তার উপকার করছি আমি। এজন্য এই গীবতের ধারে পাশে যাওয়া যাবে না। আমার মা, আল্লাহ পাক গীবত না করার ব্যাপারে যেরকম নামাজ পড়ো এই ব্যাপারে হুকুম করেছেন, রোজা রাখো হুকুম করেছেন, গীবতের ব্যাপারেও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ও ঈমানদারেরা, তোমরা কুধারণা থেকে দূরে থাকো। কুধারণা সবচেয়ে বড় মিথ্যা। অনুমান নির্ভর কারো বিরুদ্ধে কোনো চিন্তা তুমি মাথায় নিয়ে আসবে না। সুচিন্তা কারো ব্যাপারে যদি চিন্তা করো, সুচিন্তা মাথায় নিয়ে আসবে। কুধারণা পোষণ করবে না, আর একে অপর পরস্পরে গীবত করবে না। কারণ গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার শামিল গীবত করা। আমরা গীবতের সাগরে হাবুডুবু খাচ্ছি, হোটেলে বসলে গীবত ছাড়া কোনো কথা নাই। আমরা 4টা কাজকে মানে ভালো মনে করি, যে 4টা কাজ আযাবের কারণ। এর মধ্যে অন্যতম হচ্ছে গীবত করা, মিথ্যা কথা বলা, এরপরে সুদের কারবার করা। এই সমস্ত কাজগুলোকে আমরা ভালো মনে করি, কিন্তু এই সমস্ত কাজকে আমরা বরকত মনে করলেও এটা কোনো বরকত নাই। এটা রেজাল্ট অত্যন্ত ভয়াবহ, এটার মারাত্মক রেজাল্ট, যেটার বিরূপ প্রতিক্রিয়া দুনিয়াতে তো পড়েই, আখিরাতে সেই বান্দাকে, সেই বান্দিকে সোজা জাহান্নামে যেতে হবে। মা, এই বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করতে হবে। সম্মানিত মা, এরপর পরস্পরে দোষারোপ না করা, পরস্পর থাকতে হবে বন্ধুত্বের প্রাচীর নিয়ে, নিজেকে ছাড় দিতে হবে। আমার ভাইয়ের কোনো ক্ষতি হোক,
এই টেন্ডেন্সি, এই মানসিকতা একজন আল্লাহর নিকটতম বান্দির, নিকটতম বান্দার মনে, হৃদয়ে এগুলো থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা পরস্পরে দোষারোপ করো না, কারণ সে তো তোমার দ্বীনি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব মণ্ডলীকে, ঈমানদার নারী এবং পুরুষকে ডাক দিয়ে বলছেন, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্ত করে ধরো। আল্লাহ পাকের রজ্জুকে শক্ত করে ধরতে গিয়ে পরস্পর দোষারোপ না করো, হিংসা করো না, গীবত করো না, পরচর্চা করো না, পরনিন্দা করো না। এই সমস্ত মানবিক দুর্বলতার দিক থেকে তোমাকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য বলছেন, নাম্বার 5 মহান রাব্বুল আলামিন বলছেন, বরঞ্চ এই সমস্ত বিষয়গুলো কেটে উঠে তোমরা সত্যের সাক্ষ্য দিয়ে দাও, আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। সূরা নিসা 135 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহ তাআলার সাক্ষ্যের ব্যাপারে তোমরা দাঁড়িয়ে যাও, মজবুত অটুট সিদ্ধান্তে দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক শুধু এটা পুরুষ জাতির জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই, নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সত্যের সাক্ষ্য দিতে হবে, আমাকে বুক উঁচু করে অকপটে হৃদয় থেকে সাক্ষ্য দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। সাক্ষ্য দিতে হবে একমাত্র ইলাহা আমি আল্লাহকে গ্রহণ করেছি, আর আমার যিনি চরিত্র, আমার যিনি আদর্শের মূল মডেল অন্য কেউ নন, আমি রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নিয়েছি। এই দুটি কথাকে জীবনের চূড়ান্ত লেভেল পর্যন্ত সব জায়গায় অকপটে বলতে হবে, বুক উঁচু করে বলতে হবে। এই ক্ষেত্রে কোনো কৃপণতা দেখানো যাবে না। এই হুকুমগুলো মহান রব্বুল আলামিন দিয়েছেন। আমার মা, ঈমানটাকে টিকে রাখা সহজ নয়, ঈমান আনা সহজ, কিন্তু ঈমানটাকে টিকে রাখা কঠিন। এই জন্য মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো, যেমন করে ঈমান আনা দরকার তেমন করে তোমরা ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চান না বান্দা জাহান্নামে চলে যাক। বান্দার জন্য জান্নাতটাকে আল্লাহ পাক কেমনে যেতে হবে, সেই জান্নাতের অধিকারী কেমন করে হতে হয়, সেই দিকগুলো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সোজা সুন্দর করে একটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, নেক আমলগুলো যারা করবে, এই সমস্ত সুন্দর সুন্দর গুণগুলো যারা অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাত দিয়ে দেব, যেই জান্নাতের ছাদের উপর হচ্ছে আমি আল্লাহ পাক আমার আরশ। মায়েরা বলি সুবহানাল্লাহ। আমার মা জান্নাতের মতো একটা বিশাল একটা প্রাপ্তি, এটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে এই সমস্ত গুণগুলো অর্জন করতে হবে। হ্যাঁ, তবে এই দুনিয়ার জিন্দেগিতে চলতে গেলে অনেক বাধা, অনেক বিপত্তি,
অনেক পরীক্ষা চলে আসবে। এই সমস্ত পরীক্ষায় অবশ্যই আপনাকে আমাকে উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হতে গেলে অবশ্যই বুঝতে হবে যে আমার জীবনে কিছু পরীক্ষা আসবে। পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাক, অনেক নারীর দৃষ্টান্ত দিয়েছেন, ইমরাত ফিরাউন ওয়া ইমরাত নূহ ওয়া ইমরাত লূত, এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, তারপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে এই সমস্ত নারীদের দৃষ্টান্ত আপনাদের জন্য আল্লাহ পাক তুলে ধরেছেন। তাদের জিন্দেগিতে এসেছিল পাহাড় পরিমাণ বিশাল বিপদগুলো এসেছে, বিশাল পরীক্ষা তারা দিয়েছেন, সেই পরীক্ষায় তারা ফেল করেননি, পাস করেছেন। আসলে পরীক্ষা দিতে গেলে তো বাধা আসবেই, সেই বাধাগুলো আমাকে অতিক্রম করতে হবে। এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে গুণটা অর্জন করতে হবে, সেটা হলো অশ্লীলতা, নির্লজ্জতা থেকে বেঁচে থাকতে হবে। অশ্লীলতা, নির্লজ্জতা আজকের সমাজে নারীদের মধ্যে তো নাই। আমার মা, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আজকের মেয়েরা, আজকের নারীরা সমাজের ভিতরে যেভাবে চলাফেরা করছেন, মার্কেটে, অফিসে, এমনকি বাড়ির ভিতরে, অতিথিয়তায়, আপ্যায়নে, বিবাহের অনুষ্ঠানে, যে কোনো জায়গায় মা বোনদের যে চলাফেরা, এই চলাফেরা দেখে মনে হয় না এটা মুসলিম পরিবারের কোন নারী, এটা মুসলিম পরিবারের কোন মা বোন, এটা মনে হয় না। আমার মা, এই বিষয়ে একটু শক্ত কথাই বলবো। বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ হবে, সেই গায়ে হলুদ দেওয়ার জন্য বিয়ে হয় নাই, আগের দিন গিয়ে আপনি অন্য পুরুষের গায়ে হলুদ মাখায় দিবেন, এটা কোন চরিত্র? এটা মুসলিম পরিবারের কালচার কখনো হতে পারে না। এগুলো সম্পূর্ণ বিজাতীয়, পশ্চিমা, ভারতীয় এই সমস্ত কালচার গুলো একজন মুসলিমা নারীর ভিতরে এই সমস্ত চারিত্রিক বিষয়গুলো, দুশ্চারিত্রিক বিষয়গুলো নিয়ে আসা যাবে না। আপনাকে ভাবতে হবে অশ্লীল এবং নির্লজ্জতার চরিত্র নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক যাওয়া তো যাবে না, তার নিকটে যেতে মানা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 151 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নির্লজ্জতার কাছে যেও না, তা প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, যেভাবেই হোক না কেন নির্লজ্জতা তোমার দেখানো যাবে না, বেহায়াপনা দেখানো যাবে না, বরঞ্চ আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আমার মা, আপনাকে বাইরে যদি বের হতে হয় প্রয়োজন, হয়তো কোনো পুরুষ মানুষ আপনার বাড়িতে নাই, আপনি বাইরে বের হতে বাধ্য হচ্ছেন, সেই সময় আপনাকে শালীনপূর্ণ পোশাক, ঘরের পরিবেশ নিয়ে আপনাকে বাইরে বের হতে হবে। ঘরের যেমন দরজা থাকে, জানালা থাকে, সুন্দর ঢাকা থাকে, আপনি মা আপনার সতর্ক মাথা থেকে পা পর্যন্ত, আপনার সতর্ক মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢেকে ঢুকে বের হতে হবে। কারণ আল্লাহ পাক আপনাকে যে বডি কাঠামো দিয়েছেন, সেই বডি কাঠামোতে কি লিবাস দরকার, কি পোশাক দরকার, তাও দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক শুধু মানুষের জন্য পোশাক দেন নাই, আল্লাহ পাক এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর জন্য পোশাক দিয়েছেন। প্রাণীর জন্য দিয়েছেন স্থায়ী পোশাক, তাদের জন্য পোশাক টেইলার সেগি বানান লাগে না। কিন্তু আল্লাহ পাক মানুষের জন্য পোশাক দিয়েছেন এবং পোশাক পরার কিছু হুকুম দিয়েছেন, যেন বান্দা যেন আমার বান্দা যেন পোশাক বানাতে গিয়া, ড্রেস বানাতে গিয়ে, লেবাস বানাতে গিয়ে আমার আইনটা মেনে চলে। সব প্রাণীকে আল্লাহ পাক পোশাক দিয়েছেন। হয়তো বলবেন ছাগলের আবার পোশাক কি, হয়তো বলবেন গরুর আবার পোশাক কি, আবার বলবেন সিংহের আবার পোশাক কি, কুকুরের পোশাক কি। সব প্রাণীর পোশাক আবার কেমন করে পোশাক দেখবেন। ছাগলের সতর ঢাকার জন্য লেজ আছে না নাই? লেজ আছে। এরপর ওই গরুর সতর ঢাকার জন্য আল্লাহ পাক দিয়েছেন আরেকটা, ওরও লেজ দিয়ে দিয়েছেন। এরকম করে প্রত্যেকটা প্রাণীর সতরকে ঢাকার জন্য আল্লাহ পাক স্থায়ী কাপড়ের লেবাসের ব্যবস্থা করেছেন। আর মানুষের জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন লিবাসুত তাকওয়া। সূরা আরাফের 26 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন পোশাক কি হতে হবে, ইয়া বনি আদম, হে আদম সন্তান, আমি তোমার জন্য
সুন্দর পোশাক দিয়েছি, সেই পোশাক তোমাকে পরতে হবে। সেই পোশাকটা হচ্ছে পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই সতরটা ঢাকা ফরজ, আর যে পোশাকটা পরবে সেই পোশাকটা হবে টাইট নয়, নারী এবং পুরুষের ক্ষেত্রে হতে হবে ঢিলে ঢালা, যেন তার পোশাক পরতে অসুবিধা না হয় এবং বাহ্যিক যে বডি কাঠামো এটা যেন বাহ্যিক ভাবে ফুটে না ওঠে। এটা পুরুষের ক্ষেত্রেও নারীর ক্ষেত্রেও। কিন্তু আজকে আমি পুরুষ দিয়ে আগে শুরু করি, কারণ আমি তো পুরুষ মানুষ, আগে পুরুষ দিয়ে শুরু করে এরপর আপনাদেরকে বলবো আমি। তো দেখবেন এখন ইদানিং কিছু কিছু পুরুষরা শার্ট প্যান্ট পরে, প্যান্ট নাভি তো খবরই নাই, নাভি তো অনেক উপরেই থাকলো, প্যান্ট নিচে পড়তে পড়তে এই যে কোমরের যে হাড় আছে হাড়ের কাছে নিয়ে এসে ঠেকে দেয়, ঠেকে দিয়া প্যান্ট এত নিচে পড়ে প্যান্টের পকেট চলে যায় হাঁটুর তলে। তো পকেট মায়ের কয় যে যাক সুবিধাই হয়েছে, এত নিচে টাকা মারতে খুব একটা কষ্ট হবে না। তো এই হচ্ছে প্যান্টের হালত। আর শার্ট পরে এত শর্ট, মানে প্যান্ট আর শার্টের মধ্যে মাঝখানে একটা আবার বিশাল গ্যাপ সৃষ্টি হয়ে যায়। সেই দিন আমি এক মসজিদে চলে গেছি নামাজ পড়তে। তো মসজিদে গিয়ে আমি পিছনের কাতারে দাঁড়ানো, সামনে দিকে এক যুবক নামাজে দাঁড়ায় গেছে এরকম শার্ট আর এরকম প্যান্ট নিয়ে। রুকুতে যখন গেছে দেখি যে শার্ট থেকে প্যান্টের দূরত্ব কয়েক মাইল। তো এরপর দেখি সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট এখন খুলে যাবে যাবে ভাব। তাহলে এই সমস্ত পোশাক দিয়ে তো নামাজে হবে না। এটা হচ্ছে আজকে পুরুষদের মডেল। আর মেয়েরা যাদের বোরকা নাই তাদের ব্যাপারটা আমি একটু আলাদাই বলি, আমি একটু পরে বলি। কিন্তু মায়েরা যে বোরকাটা পরেন, ম্যাক্সিমাম বোরকাগুলো আজকে ডিজাইনওয়ালা। সব কাপড়, যতগুলো কাপড় একটা বোরকায় লাগাইছে সব কাপড় এক জায়গায় যোগ করলে মনে গোটা 20 গজ হবে, 20 গজ হবে, 20 গজের মতো হয়ে যাবে। এরপরেও সেই বোরকাটা শালীন পূর্ণ হয় না। কেন? শুধু কাপড় লাগালেই শালীন পূর্ণ হয় না, বোরকা হতে হবে ডিজাইন ছাড়া। এটা এক নাম্বার। মা, আপনার যে বোরকা হবে ডিজাইন ছাড়া হবে। সেই ডিজাইন কেমন ডিজাইন? চাকচিক্য কোনো ডিজাইন হওয়া যাবে না। বোরকার কালার হবে 2টা নয়, 3টা নয়, 4টা নয়, বোরকার কালার হবে একটা। বোরকার কালার একটা হবে। এই একটা কালার বোরকা আপনাকে পড়তে হবে, সেটা যেন কাকের মতো দূর থেকে দেখা যায়, কাকের দল আসতেছে, মানে কি কালো হতে হবে। এবং শুধু আপনি আপনার দেহ থেকে পা পর্যন্ত ঢাকলেন, মাথার চুলও ঢাকলেন, ভালো কথা। আপনি মুখটা বের করবেন, এক্ষেত্রে তাকওয়ার দিক থেকে হচ্ছে, পরহেজগারির দিকটা হচ্ছে, এটাও আপনাকে ঢাকতে হবে। কারণ ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারাই মনের সকল কিছুর বহিঃপ্রকাশ ঘটিয়ে দেয়। এজন্য আপনার অবশ্যই মুখের দিকটাও খেয়াল করতে হবে, যেন আমার মুখটাও যেন ঢাকা রাখতে পারি। এজন্য আমার মা আপনাকে সতর ঢাকার জন্য তো অবশ্যই এগিয়ে আসতে হবে, পাশাপাশি আপনাকে আপনার মুখটাও ঢেকে চলতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। যদি আপনার হাতের দিকে তাকায় যদি কেউ বলে হাতটা তো খুব সুন্দর, এটাও আপনার পর্দার খেলাফ হয়ে গেল। এই জন্য প্রয়োজনে ফিতনার যদি আশঙ্কা থাকে আপনাকে হাত মোজাও ব্যবহার করা লাগতে পারে। এই বিষয়গুলো হচ্ছে পরহেজগারের দিক। এটা হচ্ছে উন্নত পরহেজগার যারা হবেন, পরহেজগারিনী যারা হবেন, তারা এই বিষয়গুলো খেয়াল করবেন। সম্মানিত মা, একটা ঘটনা মনে পড়লো আমার। এক সাহাবী, হতে পারে ভুল হবে না কেন, ভুল হয়ে যায়, অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো একজন ভুল করলে আরেকজন সতর্ক করে দেবে। একজন সাহাবী সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওইদিকে সাঈদ মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার সাহাবী, তাকে নিয়ে রাসূল জিহাদের ময়দানে যাবেন। তো সালাবা আনসারী মদিনার, ওনাকে রাসূল বললেন, সালাবা, আমি আমার সাঈদ মুহাজিরকে নিয়ে জিহাদের ময়দানে চলে যাচ্ছি, তোমার দায়িত্ব হলো এই সাঈদ মুহাজিরের বাড়ির কেয়ারটেকারগিরি করা, তত্ত্বাবধানের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম, এই বাড়ির যাবতীয় প্রয়োজন তুমি মিটায়া দিবা। সালাবা আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুজাহিদ হতে পারলাম না, কিন্তু মুজাহিদের বাড়ির তো কেয়ারটেকারগিরি করতে পারতেছি, আমি খুশি হলাম। রাসূল তাকে দায়িত্ব দিয়ে দিলেন। বাড়িওয়ালা সাঈদ মুহাজির স্ত্রী পরিবার রেখে নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। এইদিকে সালাবা আনসারী ওই বাড়ির দায়িত্ব পালন করতে করতে একদিন হঠাৎ করে দেখতে পেলেন সাঈদ মুহাজির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, বাড়িওয়ালার স্ত্রী, ওই মহিলা সাহাবী
এই সাহাবীর সামনে চলে আসছেন, সালাব আনসারীর সামনে চলে আসছেন। হয়তোবা বাড়ির ভিতরেই ছিলেন, প্রয়োজনীয় কাজে হয়তো ভিতরে চলে এসেছেন। এমন সময় সালাব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কি করে ফেললেন, শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেললো। তিনি তার বাম হাতটা হঠাৎ করে চেপে ধরলেন। বাম হাত যখন চেপে ধরা হলো, সঙ্গে সঙ্গে মহিলা সাহাবী বলছেন, ও সালাব আনসারী, তুমি কার হাতটা চেপে ধরো? তুমি কি জানো যার হাতটা চেপে ধরে আছো একজন পরনারী, তুমি একজন পরপুরুষ? আর তুমি কি নিজের পরিচয় ভুলে গেছো? তুমি কিন্তু রাসূলুল্লাহর একজন সাহাবী। সতর্ক করে দিলেন। সতর্ক করার সঙ্গে সঙ্গে তিনি হাতটা গোটায় নিলেন। হাত গোটায় নিয়ে তিনি তার চক্ষুটা নিম্নগামী করলেন। লজ্জায় পড়ে গেলেন, অনুতপ্ত হলেন, অনুশোচনা প্রকাশ করলেন। মহিলা চললেন সেই জায়গা থেকে, সেই ওই পুরুষ সাহাবী চললেন সেই জায়গা থেকে। মহিলা তাকে অ্যালার্ট করে দিলেন। সালাম আনসারীর যেদিকে চোখ চলে যায় সেই দিকেই চলে গেলেন। আর তিনি বাড়ির দিকে আসার সাহস পেলেন না, অনুশোচনায় পড়ে গেলেন, অনুতপ্ত হয়ে গেলেন। এইদিকে আমার নবীজি সাইদ মুহাজির বাড়িওয়ালা সেই সাহাবীকে নিয়ে জিহাদের ময়দান থেকে ঘুরে আসলেন। স্বামী সাইদ মুহাজির বাড়িতে চলে যাওয়ার পর স্ত্রীর মুখ থেকে বিস্তারিত শুনতে পেলেন। বিস্তারিত শোনার পরে সাইদ মুহাজির রাদিয়াল্লাহু আনহু বললেন, যেহেতু তুমি তাকে সতর্ক করে দিয়েছো, সে সতর্ক হয়ে গেছে, আমার কোনো অভিযোগ নাই, আমি তাকে মাফ করে দিলাম, আমি তার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখলাম না। কিন্তু নবীর কান পর্যন্ত কথাগুলো চলে গেল। আমার নবীজি যখন শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে বলে ফেললেন, সাইদ মুহাজির, তুমি ওই মহিলার স্বামী হয়ে হয়তো তুমি তাকে মাফ করতে পারো, কিন্তু আমি সালাবাকে নিজে দায়িত্ব দিয়েছিলাম, আমার দায়িত্ব সে পালনে ব্যর্থ হয়ে গেছে, আমি নবীজি তাকে কখনো মাফ করতে পারবো না। অপরাধটা কি? হাত চেপে ধরা। অপরাধটা কি? হাতটা শুধু চেপে ধরেছেন। এতটুকুর কারণে রাসূল এতটুকু শক্ত ভূমিকা পালন করলেন। আজকে আমার মা, কত মহিলা, কত নারী কলেজের ক্যাম্পাসে, তারপরে পার্কে, এরপর আমি শুনি নাকি এখানে নাকি অনেকে বেড়াতে আসে, এখানে আসে অনেক কপতি আসে নাকি জানি না, অনেক যুবক যুবতী মনে হয় আসে। তাহলে তো এটা রহমত নাকি গজবের জায়গা হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় তো একটু খেয়াল করার প্রয়োজন আছে। আচ্ছা, তো এই যে যেখানে চিত্ত বিনোদনের কথা হয়, চিত্ত বিনোদন মানে মনের কিছু প্রমোদ, মনের কিছু আনন্দ প্রকাশ করা। তো মনের আনন্দ প্রকাশ করতে গিয়ে যদি বেহাপনা হয়, এটার নাম চিত্ত বিনোদন নয়, চিত্তকে ধ্বংস করার একটা প্ল্যান এগুলো। তো এই যে মা, আজকে আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারাও লক্ষ্য করছেন, আমরাও লক্ষ্য করছি যে গোটা দেশের ভিতরে, আমরা এই দেশের কথাই চিন্তা করি, এই দেশের 90% মুসলমান, কিন্তু সেই মুসলিমা নারীদের চরিত্রের দিকে তাকালে মাথা এমনি নিচু হয়ে যায়। আজকে কোথায় সেই মুসলমানদের ঐতিহ্য পর্দা? আল্লাহ পাক যেটাকে ফরজ করে দিয়েছেন, সেই ফরজ পর্দার অনুপস্থিতি আমরা চরমভাবে লক্ষ্য করছি। আমার মা, এই বিষয়ে আপনাকে অ্যালার্ট হতে হবে, সতর্ক ভূমিকা পালন করতে হবে। আমি যখন বাইরে বের হব, আপনাকে ভাবতে হবে আমার কোন অঙ্গ পরপুরুষ দেখে যদি আকৃষ্ট হয়ে পড়ে, আমাকে জিনাকারীর কাতারে কিয়ামতের ময়দানে উঠতে হবে। এজন্য আপনাকে সতর্কতা ঢেকে চলতে হবে। এই দুনিয়াতে আল্লাহ পাক যত দামি দামি ফলমূল দিয়েছেন, সমস্ত ফলমূলের ভিতরে আল্লাহ পাক দেখেন একটা আকর্ষণ দিয়ে দিয়েছেন। সে আকর্ষণ সৃষ্টি করার জন্য দিয়েছেন সবগুলো পর্দার উপরে, ফলের উপরে পর্দা দিয়েছেন। দেখবেন সুন্দর একটা মালটা, কি মজবুত তার পর্দা। এরপর সুন্দর একটি আম, তার উপরে কত সুন্দর প্যাকেট করা। তারপর সুন্দর একটা লিচু, তার উপরে কত সুন্দর প্যাকেট করা। কত সুন্দর কাঁঠাল, তার উপরে কত সুন্দর প্যাকেট করা, পর্দা করা। এই ফলমূলগুলো আপনি যখন বিক্রি করতে যাবেন, যদি ভাবেন যে ফলমূলগুলো বিক্রি করতে আসছে খামাখা, উপরের পর্দা ধুয়ে লাভ কি? সব পর্দা খুলে নিয়ে যদি কেউ কাঁঠাল বিক্রি করতে বসে, কেউ কি কাঁঠাল কিনতে আসবে? আসবে না। কেন আসবে না? না আসার কারণ হচ্ছে পর্দা নেই, ওর আকর্ষণ শেষ হয়ে গেছে। এজন্য মা, আপনার মূল্য ততক্ষণ থাকবে যতক্ষণ আপনি পর্দার ভিতরে থাকবেন। আপনি যদি পর্দা ছেড়ে দেন, আপনার কোনো আকর্ষণ থাকবে না, আপনার কোনো ইজ্জত থাকবে না। যা আমরা আজকের সমাজে এটা লক্ষ্য করছি। আজকে যেন দেখানোটাই যেন একটা ফ্যাশন হয়ে গেছে। দেখানো না, আপনি আপনার সৌন্দর্য
সব প্রদর্শন করুন স্বামীর সামনে, নট স্বামী ছাড়া অন্য কোন পরপুরুষের সামনে আকর্ষণ করে মানে অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য কোন প্রকার বেহায়াপনা আপনার করা যাবে না। এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আল্লাহ পাক এলাকার মা বোনদেরকে নিষ্ঠার সাথে আন্তরিকতা নিয়ে ইবাদতের মানসিকতা নিয়ে পর্দায় থাকার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমার মা আপনি একটু মনে মনে বলুন না আমিন। আল্লাহ পাক মাদেরকে কবুল করুন। আমরা সাথে সাথে যে সমস্ত পুরুষ ভাইরা আছে আমরাও বলি আল্লাহুম্মা আমিন। তো আমি বলেছিলাম প্রত্যেকটি মানুষের, একজন মুমিনের ব্যক্তিগত জীবনে 20টা গুণ থাকা দরকার। আমরা মোটামুটি 5টা গুণ 6টা গুণ আমরা তুলে ধরেছি। আরো সামনে প্রায় 14টি গুণের ব্যক্তিগত গুণের কথাগুলো আছে। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা একটি একটি করে বলবো, যার মূল থিম, যার মূল মানে এই গুণগুলো ফুটে তুলেছেন যিনি তার বাস্তব জীবনে, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার বাস্তব জীবনে এটা বাস্তবায়ন করে গিয়েছেন। তার জীবনে তার চরিত্র, তার আদর্শ আল্লাহ পাক তার কোনো দিকে কোনো কিছু গ্যাপ রাখেননি, সব আল্লাহ পাক তাকে দিয়ে মুকাম্মাল পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চরিত্র অধিকারী ছিলেন যে তিনি কারো দিকে তাকানোর প্রয়োজন হলে ডানে অথবা বামে তিনি কখনো আর চোখে তাকাননি। তিনি পুরোটা ঘাড় ঘুরে তাকিয়েছেন। মানে সন্দেহপ্রবণ কোন চরিত্র রাসূল তার জীবনে কাউকে উপহার দেননি। সুবহানাল্লাহ। আর সেই রাসূলকে নিয়ে কত বাজে মন্তব্য করে, রাসূল এতগুলো বিয়ে করলো কেন, রাসূল এতগুলো বিয়ে শাদী করলেন কেন। আমার মা আপনারা কি মনে করেন তা জানি না, আমার রাসূল তিনি তার জীবনের ফার্স্ট স্টার্ট শুরু করেছেন, বিয়েটা তিনি করেছেন, জীবনের দাম্পত্যময় জীবন তিনি শুরু করেছেন একজন বিবাহিতা নারীকে নিয়ে, যিনি ছিলেন আমার নবীজির দীর্ঘ 15 বছরের বড়। রাসূল ছিলেন সেই খাদিজার ফোর্থ হাজবেন্ড, চতুর্থ নাম্বার স্বামী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দাম্পত্যময় জীবনের 24টি বছর কাটিয়ে দিয়েছেন সেই খাদিজার সাথে। রাসূল বলেন আমার খাদিজা আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আল্লাহ পাক আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না। তাহলে এখান থেকে প্রমাণ হয় রাসূল যে দ্বিতীয় বিবাহ করেছেন এই হুকুমটা দিয়েছেন আমার আল্লাহ পাক। আমার আল্লাহ পাক তাকে অর্ডার দিয়েছেন, তিনি বিয়ে করেছেন, তাকে দিয়ে আল্লাহ পাক শরীয়তটাকে পূর্ণ করেছেন। আয়েশা ছিলেন বিশ্বনবীর ইউনিভার্সিটির একজন মহিলা প্রফেসর, একজন ওমেন প্রফেসর ছিলেন। এই প্রফেসরের দায়িত্ব পালন করার জন্য একজন মুহররমা নারীর দরকার ছিল, একজন কাছের মহিলার প্রয়োজন ছিল। তিনি হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল তাকে বিয়ে করেছেন শুধুমাত্র হাদিস সংগ্রহ করার জন্য, এটা ছিল অন্যতম কারণ। এখন রাসূল যে বিয়ে করেছেন এই অর্ডারটা আল্লাহ পাক দিয়েছেন। এগুলো না জেনে না বুঝে রাসূলকে নিয়ে কত বাজে উক্তি করা হয়। রাসূল নাকি নারী পিপাসু ছিলেন, রাসূল নাকি নারী কেন্দ্রিক তার জীবন ছিল, এতগুলো বউ কেন? না, এটা কমপ্লিটলি রং আইডিয়া। বরঞ্চ রাসূল নারীর মর্যাদা প্রতিষ্ঠার দিক থেকে পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে যুগে নারীর কোনো দাম ছিল না, যে যুগে নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, সেই নারীকে আমার নবীজি এত মর্যাদার উচ্চাসনে সমাসীন করলেন। রাসূল বলে দিলেন মা জাতির পায়ের নিচেই আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। কত বড় ইজ্জত, কত বড় সম্মান প্রতিষ্ঠা করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো সম্পূর্ণ ভুল ধারণাগুলো আপনাদের কানে ওই সমস্ত বামপন্থী রামপন্থীরা ছড়িয়ে দেয়। এগুলোতে কান রাখবেন না, কান দিয়ে ওগুলো শোনার দরকার নাই। আপনাকে কোরআন হাদিস চর্চা করতে হবে, কোরআন বুঝতে হবে। আল্লাহ পাক মা বোনদেরকে নিয়মিত প্রত্যহ কোরআনের তেলাওয়াত দিয়ে সাংসারিক জীবনের কাজকর্ম শুরু করার তৌফিক আল্লাহ পাক দান করুন। এই এলাকার মায়েরা ভারতীয় চ্যানেলগুলো দেখে কিনা জানি না, ভারতীয় চ্যানেলগুলো আমার মা বোনরা দেখে কিনা জানি না। আজকে তো মাহফিলে ম্যাক্সিমাম আমি লক্ষ্য করেছি, রাস্তায় যখন আসি ম্যাক্সিমাম মহিলারা বোরকা পরেছেন। মাহফিল আসলেন বোরকা পরে, কিন্তু অনেক বোরকা পরিহিতা মহিলা আছে বিশেষ বিশেষ দিনে বোরকা পরে না। কোন কোন দিনে? বিয়ের দিন, বিয়ের দিন বোরকা নাই, ঈদের দিন বোরকা নাই, বিয়ের দিন বোরকা নাই, ঈদের দিন বোরকা নাই, গায়ে হলুদের দিন বোরকা নাই, বিশেষ দিনে বোরকা নাই।
অথচ বোরকার প্রয়োজন তো ওই দিনই বেশি ছিল। বিয়ের দিনে লোকজন কম আসে না বেশি আসে? বেশি আসে। এরপরে কি বলে ঈদের দিন লোকজনের একটা সমাগম ঘটে, ওই দিনে বোরকা পরার জরুরতটা বেশি। বিয়ের দিন কেন বোরকা পরে না? বোরকা না পরার কারণ হলো বাবার বাড়ি থেকে কিছু, বাবার তরফ থেকে দেওয়া কিছু অর্নামেন্টস, কিছু গহনা, কিছু সোনার গহনা আছে, তো বোরকা পরলে তার দেখা যাবে না। ওইদিকে ঠোঁটে লিপস্টিক মেরেছে, মুখটা একটু কি বলে মেকআপ করেছে। আল্লাহ কি চেহারা খারাপ দিয়েছেন? ঠোঁটটা কত সুন্দর, আল্লাহ পাক ন্যাচারাল কত সুন্দর করে দিয়েছেন, দিয়েছেন কত সুন্দর চোখের ভ্রু দিয়েছেন। সেই ভ্রুটা কাটতে কাটতে ভ্রু শুদ্ধ আউট, ভ্রুই নাই। তাহলে আল্লাহ ভ্রু দিয়ে মনে ভুল করছে নাকি? তো সেই ভ্রুটা আপনি কেটে ফেলবেন কেন? ভ্রু তোলা, ভ্রুটাকে আউট করা এটা হারাম, এটা সৃষ্টির বিকৃতি, এটা আপনি করতে পারবেন না। আপনি নেইল পলিশ আপনি দিতে পারবেন না। আপনি লিপস্টিক আপনি ইউজ করবেন কেন? আপনি হ্যাঁ ঠোঁট ফেটে গিয়েছে, আপনি একটা জেল ইউজ করেন, সমস্যা নাই। কিন্তু আপনি এই সমস্ত বিষয় এত চাকচিক্য করে আপনি হ্যাঁ যদি খুব পড়ার শখী হয় স্বামীর সামনে সাজেন, 14 বার সাজেন, কোনো আপত্তি নাই। স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, মার্কেটে যেত নতুন শাড়ি, বিয়ের দিনে নতুন শাড়ি, লক্ষণ তো আপনার দারুণ খারাপ। এগুলো করা যাবে না। আজকের সমাজে পরকীয়ার পরিমাণ কিন্তু কমে নাই, পরকীয়ার পরিমাণ বেড়েছে। স্বামী থুইয়া অন্য পুরুষের সঙ্গে অকাম করার মানসিকতা নিয়ে, মোবাইল তো আছে মোটামুটি, কথা বলার মতো কিছু মহিলা আছে না? নাই আছে। আমার মা, এগুলো করা যাবে না। সব রেকর্ড হয়ে যাচ্ছে, সব রেকর্ড করছেন আমার আল্লাহ পাক। বান্দা যা করে সব অটো রেকর্ড হয়ে যায়, এটা আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ কি খেয়ানত করে আর তোমার অন্তরে কি আছে, তুমি কোন চিন্তাগুলো করো, সমস্ত চিন্তাগুলো, সমস্ত কিছুগুলো আল্লাহ পাকের জানা হয়ে যায়। আল্লাহ পাক সবকিছু জানেন। এই জন্য মা আপনাকে অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল করে পর্দার বিষয়টা খেয়াল করতে হবে। আপনি 4টা কাজ আপনি করবেন, 4টা কাজ যদি আপনি না করতে পারেন, আপনার কারণে আপনার বাবাকে, আপনার কারণে আপনার বড় ভাইকে, আপনার কারণে আপনার স্বামীকে, আপনার কারণে আপনার বড় সন্তানকে জাহান্নামে যাওয়া লাগবে। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এর মধ্যে অন্যতম কারণ হলো নামাজ যদি না পড়ে। নামাজ না পড়ার কারণে, নামাজ হয়তো বাপ কোনোদিন সন্তানকে বলে নেই নামাজ পড়ার কথা, অথচ বাবার দায়িত্ব ছিল। এমন বাপ কি দুনিয়াতে নাই যে সন্তানকে নামাজ পড়ার নির্দেশ না করে? আছে না? আছে। বাপ নিজেও নামাজ পড়ে না, সন্তানকে নামাজ পড়ার তাকিদ দেয় না। আমার মা, আপনি যদি বাপকে ভালোবাসেন, ভাইকে যদি ভালোবাসেন, স্বামীকে যদি ভালোবাসেন, তারপর সন্তানকে যদি ভালোবাসেন, তাহলে আপনাকে অবশ্যই 4টা কাজ করতে হবে। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। এই হুকুম শুধু পুরুষকে নয়, নারীকেও দিয়েছেন। হুকুমটা কার? আল্লাহ পাকের। এরপরে রোজা না রাখলে পরে, রোজার ব্যাপারে এই দেশে মাদের তেমন কিছু বলতে হয় না। মায়েরা মোটামুটি রোজা রাখে। তবে হাই সোসাইটির কিছু মহিলা আছে যারা উচ্চবৃত্ত আমরা বলি, আসলে ওটা উচ্চবৃত্ত না, ওটা হচ্ছে জঘন্য বৃত্ত। ওটা কিচ্ছু না। কিসের বৃত্ত? উচ্চবৃত্ত। ওটা কিচ্ছু না, ওটা নোংরামি। আজকে গুলশান বাড়িধারা, ঢাকার যে সিটি, এর গুলশান বাড়িধারা ধানমন্ডির চিত্র, ওই দিকে তাকালে মনে হয় না এটা মুসলিম দেশের কোন নারীর চলাফেরা। অবাধ মেলামেশা, এগুলোকে বন্ধ করার জন্য ওয়াজ দিয়ে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য প্রশাসনের শক্ত লাঠি প্রয়োজন। সব বন্ধ হয়ে যেত। আজকে নারীরা হয়ে গেছে পণ্য সামগ্রীর মতো, নারীরা আজকে হয়ে গেছে ভোগ্য সামগ্রী। কিন্তু নারী তো এই আসনে ছিল না। নারীকে মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক কত, আর সেই নারী রাজরানীর পথ ছেড়ে হয়ে গেল চাকরানী। চাকরি ছাড়া ভালোই লাগে না। অথচ একজন নারীকে ছোট থেকে বিবাহের আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন ওই নারীর জন্য বাবাকে। বাবা নাই, বড় ভাইকে। আবার বিয়ের পরে সে দায়িত্ব চলে গেছে স্বামীর কাঁধে। স্বামী নাই, ছেলের কাঁধে। যে কোনো পুরুষ
ওই মহিলার ভরণ পোষণ সহ সব দায়িত্ব পালন করবে। এই রাইটস, এই অধিকার আল্লাহ পাক নারীকে দিলেন। কিন্তু সেই নারী আজকে রাজরানীর পথ ছেড়ে দিয়া বসে বসে খাবে, এই পথ ছেড়ে দিয়া ওনার চাকরি করার খুব শখ, উনি চাকরানী হলেন। চাকরানী হতে গিয়া সংসার চলে গেল, তার সন্তানের লালন পালন চলে গেল। সন্তান মানুষ হয় কাজের মেয়ের কোলে, সন্তান মানুষ হয় কাজের মেয়ের কোলে। আর আপনার কোল থেকে সন্তান মাহরুম হলো। আপনার সন্তান আপনাকে কেন আদর করবে? আপনার সন্তান আপনাকে কেন ভালোবাসবে? আপনি বুড়া হবেন, আপনাকে টেনে হেঁচড়ে হাত পা বাইন্ধা বৃদ্ধাশ্রমে থুয়ে আসবে। কেন? এগুলোর মূল কারণ হলো ইসলাম না মানার কারণে, ইসলাম না বুঝার কারণে। পর্দা না করলে আপনার কারণে বাপকে, ভাইকে, স্বামীকে, বড় সন্তানকে জাহান্নামে যেতে হবে। পর্দা আপনাকে করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী যদি খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আপনি একটু খেয়াল করার চেষ্টা করবেন। হয়তো বলবেন, হুজুর বউকে কি সন্তুষ্ট করার দায়িত্ব স্বামীর নাই? হ্যাঁ আছে। এটা আমি ভুল বলবো? আমি বলবো না। কেন? স্বামীরও দায়িত্ব স্ত্রীকে সন্তুষ্ট করা, স্ত্রীর দায়িত্ব স্বামীকে সন্তুষ্ট করা। এক্ষেত্রে উভয় দুঃখ সুখ ভাগাভাগি করে নেবে। তবে হ্যাঁ, একজন স্ত্রী পারে তার স্বামীকে ভালো করতে, একজন স্ত্রী পারে তার স্বামীকে খারাপ করতে। স্ত্রী একটা বিশাল জীবনের ভূমিকা হয়ে দাঁড়ায় একটা স্বামীর জীবনে। আমার মা, এই সমস্ত গুণগুলো আপনাকে অর্জন করতে হবে। আগের যুগের নারীরা কি ছিলেন আর আজকের সমাজের নারীদের চারিত্রিক মানসিকতা, তাদের চিন্তা চেতনা কত তফাৎ। আগের যুগের নারীদের এত সুন্দর মানসিকতা ছিল। এক মহিলা সাহাবী নবীর সামনে এসে দাঁড়ালেন। নবীর সামনে দাঁড়িয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন, মহিলা তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার মন খারাপ কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কি বিয়ে হবে না? রাসূল বলেন, কেন? অবশ্যই তোমার বিয়ে হবে। হুজুর বিয়ে হবে ভালো কথা, কিন্তু যিনি আমার স্বামী হবেন জেনাতুল পুরুষ আমার পছন্দ না। যিনি আমার স্বামী হবেন আমি তার মধ্যে 3টা গুণ দেখতে চাই। 3টা গুণ যদি তার ভিতরে থাকে তিনি আমার স্বামী হওয়ার উপযুক্ত হবেন। রাসূল বললেন, আমার এতগুলো সাহাবী অবশ্যই 3 গুণওয়ালা সম্পন্ন একজন পুরুষকে আমি তোমাকে দিতে পারবো স্বামী হিসেবে গ্রহণ করার জন্য। বলো তোমার 3টা গুণ তুমি কি দেখতে চাও তোমার স্বামীর ভিতরে, তুমি আমাকে একটু বলো। ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি আমার স্বামী হবেন আমি তার মধ্যে 3টা গুণ দেখতে চাই। 1 নম্বর গুণ হলো তাকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করতে হবে। আর এই নামাজ শুধু শেষ নামাজ নয়, এশা থেকে শুরু করে নিয়ে ফজর পর্যন্ত তাকে গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করতে হবে। নাম্বার 2 হলো কোন রাতে যদি নফল নামাজ পড়তে নিয়ে যদি মাযুর হয়ে যান, যদি অসুস্থ হয়ে যান, যদি অসুস্থ হয়ে যদি বিছানায় পড়ে যান, যে অসুস্থ সময়টা কাটিয়ে দিয়েছে কোনো ক্লান্তি না এনে, কোনো দুর্বলতা না এনে ফরজ নামাজ অবশ্যই পড়বে, অবশ্যই নফল নামাজ পড়বে। নফল নামাজ না পড়তে পারলে গোটা রাত ধরে তাকে কোরআন তেলাওয়াত করার সময়টাকে পাড়ি দিতে হবে। নাম্বার 3 হলো রমজান মাসে রোজা রাখতে হবে। রমজান মাসে রোজার পাশাপাশি বাকি যে 11টা মাস আছে, এই 11টি মাস তাকে একটানা নফল রোজা রেখে গোটা বছরটাকে পাড়ি দিতে হবে। আমার নবীজি এই জাতীয় কথা যখন শুনতে পেলেন, নবীজি মাথা নিচু করে মনে মনে হাসতেছেন আর বলছেন, আহারে, দিনের বেলা রোজা, রাতের বেলা নফল নামাজ, ইস্তিহক আদায় হবে কখন? এত শক্ত শর্ত দিয়ে আমি কেমনে আমার একজন সাহাবীকে তার জন্য প্রস্তুত করে দেব স্বামী হিসাবে? এমন সময় আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, শোনো মহিলা, আমি তোমার প্রস্তাবগুলো আমি সাহাবীদের মধ্যে প্রস্তাব আকারে দিয়ে দেব, দেখি তো কোন সাহাবী রাজি হয়ে যায়। আমার নবীজি প্রস্তাব আকারে যখন কথাগুলো বলে ফেললেন, একজন সাহাবী সামনের কাতার থেকে দাঁড়িয়ে মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত শর্ত সামনে উত্থাপন করে একজন নারী বিয়ের প্রস্তাব দিয়েছে, সেই নারীর প্রস্তাবকে আমি গ্রহণ করে আমি আমার তরফ থেকে ওই নারীকে বিবাহ করার প্রস্তাবে আমি সম্মতি দিয়ে দিলাম। আমার নবীজি রাজি হয়ে গেলেন। বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার 6 মাস 7 মাসের মাথায় ওই মহিলা একদিন চলে আসছে নবীজির দরবারে, মাথা নিচু করে দাঁড়ায় আছে। আমার নবীজি মহিলাকে লক্ষ্য করে বলেছেন, মহিলা,
বিয়ে দিয়ে দিলাম, বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার মন খারাপ ছিল, বিয়ের পরও তোমার মন খারাপের কারণটা কি? মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, বিয়ে তো হলো, বিয়ে সম্পূর্ণ হয়েছে, কিন্তু যেই তিনটি শর্তের ভিত্তিতে বিয়েটা হয়েছিল, তিনটা শর্তের কোন শর্তই তিনি পূরণ করেন নাই, তিনি তিনটা শর্তই তিনি ভঙ্গ করে ফেলেছেন। রাসূল বলেন, শোনো মহিলা, তুমি যার বিরুদ্ধে কথা বলতে এসেছো সে তোমার স্বামী হতে পারে, কিন্তু সে কিন্তু আমার একজন সাহাবী। আমার সাহাবীর বিরুদ্ধে তুমি কথা বলতে এসেছো, আমি তোমার কথাগুলোকে আমি মাথায় নিয়েছি, কিন্তু আমলে নিলাম না। এর জন্য আমলে নেব না। দুইজন লোককে এক জায়গায় না করা পর্যন্ত, বাদী পক্ষ বিপক্ষকে সামনে হাজির না করা পর্যন্ত আমি কোনো রায় দিতে পারবো না। তোমার স্বামীকে ডেকে আনো। স্বামীকে ডেকে আনা হলো। দুইজন স্বামী স্ত্রী সাহাবী সামনে বসে থাকা দুজনকে লক্ষ্য করে রাসূল বললেন, ও সাহাবী, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে তিনটা অভিযোগ দিয়েছে। তুমি নাকি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ো নাই, নফল নামাজ পড়ো নাই, নফল রোজা রাখো নাই, এরপরে কোরআন তেলাওয়াত করো নাই। এবার সাহাবী মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে তিনটা অভিযোগ আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা। তিনটা অভিযোগের কোনো ভিত্তি আমার কাছে নাই। এই তিনটি শর্ত, প্রত্যেকটা শর্ত আমি আপনার সাহাবী হয়ে সব শর্ত আমি পূরণ করে দিয়েছি। স্বামী স্ত্রীর মধ্যে একটু গন্ডগোল লেগে গেল, ভুল বোঝাবুঝি হয়ে গেল। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, হয়তো একটু মতনৈক্য হতেই পারে। এই জায়গায় সংযত হতে হবে, উভয় জনকে রাগারাগি করা যাবে না। ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, বিবাহিত জীবন সমঝোতার জীবন। একজন খেপে যাবে, আরেকজন থেমে যাবে, আরেকজন রেগে যাবে, আরেকজন থেমে যাবে। রাগের ঠালায় বউকে 14 তালাক দিয়ে দেয়, এমন কিছু বদমাইশ মার্কা পুরুষ আছে না নাই? আছে। অনেক মারা কাঁদেন, হুজুর আমার স্বামীর প্রচন্ড রাগ। কিছু বদমাইশ মার্কা স্বামী আছে, কিছু হইলেই মুখে তালাক শব্দ নিয়ে আসে। না, তালাক কি আপনার এটা প্রত্যেকদিন বক্তব্য দেওয়ার বিষয় যে আপনি এই শব্দটা বলবেন? আপনি মুখে বলবেন কেন? এই বিষয়টা হচ্ছে লিখিত বিষয়, চিন্তার বিষয়, ভাবনার বিষয়। ভেবে চিন্তে তিনটা স্টেপে তিনটা কাজ আপনাকে করতে হবে। যদি নাই রাখেন, এরপর সমঝোতা করার জন্য বৈঠক দিতে হবে, সালিশ করতে হবে, কত কি আছে। আসলহু খায়র, সব আল্লাহ পাক বলে দিয়েছেন। এখানে ধৈর্যের কিছু বাঁধ উভয় দিক থেকে ভেঙে যায়। আমার মায়েরা, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য ছাড়া সংসার কখনো সুখের হয় না। অনেক বাধা বিপত্তি ডিঙ্গি আপনাকে চলতে হবে। সম্মানিত মা, ওই দুইজন সাহাবী, পুরুষ এবং মহিলা সাহাবী, স্বামী স্ত্রী নবীর সামনে দাঁড়ানো। আমার রাসূল বললেন, আমার পুরুষ সাহাবী, তোমার স্বামী তো বলতেছে আমি তিনটা শর্তই পূরণ করেছি। মহিলা বলছে না, তিনটা শর্তের কোন শর্ত পূরণ করে নাই। এবার রাসূল বলেন, সাহাবী তুমি একটু আমাকে বুঝায় বলো। এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আমি বা জামাতে পড়তে পারি না, এটা আমি স্বীকার করে নিলাম, কিন্তু আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন আমি কি ফজর নামাজ আর ইশার নামাজ কি বাড়িতে পড়েছি না মসজিদে পড়েছি? মসজিদে পড়েছে। এই 6টি মাস ধরে আমি ফজর নামাজ এবং ইশার নামাজ কখনো জামাত ছাড়া এক ওয়াক্ত পড়ি নাই। কারণ আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ফজর নামাজ এবং ইশার নামাজ যদি জামাত আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন গোটা রাতে কিয়ামুল লাইল করে করে নামাজ পড়ে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। হুজুর আমি তো ফজর নামাজ ইশার নামাজ জামাতে পড়ছি, আমার খামাকা দাঁড়ায় থেকে গোটা রাত ধরে নামাজ পড়ার কি দরকার? টেকনিকে উত্তর মেরে দিলেন, আলহামদুলিল্লাহ। নাম্বার 2, আমি নাকি কোরআন তেলাওয়াত করি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, এই কথাটা আমার স্ত্রী আমার বিরুদ্ধে আপনাকে বলেছে। আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন তো, কোন রাতে আমি যখন ঘুমিয়ে পড়েছি, একটা বালিশে আমি আর আমার স্ত্রী শুয়ে পড়েছি, ঘুমানোর পূর্বে আমি নিজে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আমি মনে মনে তেলাওয়াত করিনি, আমার তেলাওয়াতের উদ্দেশ্য ছিল আমিও তেলাওয়াত করি, আমার স্ত্রীর কানেও চলে যাক। আমি নিজে তেলাওয়াত করেছি, আমার স্ত্রীকে শুনিয়েছি। যদি কোনো বান্দা সূরা ইখলাস 3টি বার যদি পড়ে, যদি আল্লাহর দরবারে চায়, সূরা ইখলাস যে বান্দা 3 বার পড়বে, মহান রব্বুল আলামিন থেকে গোটা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবেন। হুজুর আমি প্রত্যেক রাতে সূরা ইখলাস পড়েছি, গোটা রাত কোরআন তেলাওয়াত করার আমার কি দরকার? আমার নবীজি
মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন সাহাবী আর কি বলবে বলো। নাম্বার 3, হুজুর আমি নাকি নফল রোজা রাখি নাই, আমি তো ফরজ রোজা বাদ দেই নাই, কিন্তু নফল রোজার ব্যাপারে আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা, আমি কখনো নফল রোজা রাখি নাই। তবে একটা কথা আপনাকে বলি হুজুর, আপনার বর্ণিত হাদিস আপনি বলেছেন যদি কোনো বান্দা রমজান পরবর্তী শাওয়াল চাঁদের যদি 6টা নফল রোজা রাখতে পারে, মহান রব্বুল আলামিন গোটা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, তার সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। আমার নবীজি এত সুন্দর সুন্দর কথাগুলো শুনে বলছেন, ও সাহাবী তুমি কি করেছো? আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আমার স্ত্রীকে বলেন আমি কি শাওয়াল চাঁদের 6টা রোজা রাখা বাদ দিয়েছি নাকি না? 6টা রোজা সে রেখেছে হুজুর, 6টা রোজা রেখে দিয়েছি। খামাকে দরকার কি গোটা বছর রোজা রাখার জন্য? আমার তো গোটা বছর রোজা রাখার কোনো প্রয়োজন নাই। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিলেন, সাহাবীও মুস্কি মুস্কি হাসি দিলেন। রাসূল বলছেন, ও আমার মহিলা সাহাবী, তোমার স্বামীর যে যুক্তি, তোমার স্বামীর যে সুন্দর কথা, এই কথার তো গুরুত্ব অবশ্যই আছে, তুমি এখন কি বলবে বলো। এবার মহিলা সাহাবী বলছেন, হুজুর ও যেই রকম চিন্তা করে আছে, এরকম টেকনিক করে আছে, আমি কি তা আগে বুঝতে পারছি নাকি? আমি তো বুঝিনি হুজুর। রাসূল বললেন, এইজন্য শোনো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর পরিচালক হবে পুরুষরা। মেয়েরা যত বড়ই জ্ঞানী হোক না কেন, মেয়েরা যত বড়ই জ্ঞানের বাহাদুরি দেখাক না কেন, মেয়েদের জ্ঞানের একটা ঘাটতি, একটা অসম্পূর্ণতা পুরুষের চাইতে একটু কম অবশ্যই আছে। এটা দিয়েছেন কে? দোষটাকে আল্লাহ দিবেন? দোষটা আল্লাহ দেওয়া যাবে না। আল্লাহ দিয়েছেন কেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ জানেন যে কাকে কোন জিনিস দিলে সে তার ভারসাম্য রক্ষা করতে পারবে। আপনি যদি এই টুপিটাকে হাঁটুতে রেখে দেন, টুপির হক নষ্ট হয়ে যাবে। আপনি নারী, আপনাকে যদি পুরুষের মতো শক্তি দেওয়া হয়, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আপনি নারী, আপনার কাজ যদি পুরুষকে দেওয়া হয়, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আপনার পোর্শনে আপনি, পুরুষের পোর্শনে পুরুষ। আল্লাহ পাক সবকিছু বিধানগুলো কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক মা বোনদেরকে এগুলো ফলো করার তৌফিক দান করুন। আমরা মা বোন যারা আছি, আমরা চুপি চুপি বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা, আমি বলেছিলাম মানুষের, একজন মুমিনা নারীর জীবনে মোটামুটি 20টা গুণ যদি অর্জন হয়ে যায়, এই চরিত্রগুলো যদি নিয়ে আসতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। 6টা বলেছি, সত্য কথা বলা, মিথ্যা না বলা, গীবত না করা, সত্যের সাক্ষ্য দেওয়া, পরস্পরের দোষারোপ না করা, অশ্লীলতা নির্লজ্জতা থেকে বেঁচে থাকা, খারাপ ধারণা পোষণ না করা। এরপর সর্বাবস্থায় আদল এবং ইনসাফ কায়েম করা। আদল এবং ইনসাফ একটি ব্যাপক বিস্তৃত আলোচনার বিষয়। এক কথায় সর্বদা ন্যায় নিষ্ঠার সাথে, সর্বদা ইনসাফ ভিত্তিক চিন্তা মাথার ভিতরে ইস্তেকামাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 58 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক অর্ডার করেছেন, তোমরা তোমাদের পরিবারের জামানত, সে আমানতটা তোমরা পূরণ করো। আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করতে যাবে, সেই বিচারের ক্ষেত্রে তোমরা ফলো করবে আদল হচ্ছে কিনা, ন্যায় বিচার হচ্ছে কিনা, সেই বিষয়টা তোমরা খেয়াল করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে 1 নাম্বার সেই শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যিনি হচ্ছেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। বিচার করার ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে, সেই বিচারপতিকে আল্লাহ পাক 1 নম্বরের তালিকায় স্থান দিয়েছেন। এই জন্য আদল ইনসাফ যেন ঠিক থাকে, এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। নাম্বার 9 হলো অন্যকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ কখনো করা যাবে না। ঠাট্টা বিদ্রূপ করে কথা বললে পরে আল্লাহ পাক তার আমলনামায় শক্ত গুনাহ লিখে দিবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন।
ঠাট্টা করে হেয় করে একজন লোকের নাম একটা আপনি আরেক নামে ডাকলেন, একটা লোকের সুন্দর নামকে আপনি বিকৃতি করলেন, শহীদের নাম শহীদা, তারপরে রফিকের নাম রফিকা, এরকম করে আপনি ভেঙচি কেটে আপনি বাঁকা করে হেয় প্রতিপন্ন করে ডাকলেন। এটা একজন মুসলিমা, একজন মুমিন, একজন মুমিনা নারীর বৈশিষ্ট্যটা হতে পারে না। সে ডাকবে সুন্দর করে, হুকুমটা কার? আল্লাহ পাকের। এই সমস্ত বিষয়গুলো মাথায় আনতে হবে। আর যা বলতে হবে সঠিক এবং উত্তম কথা বলতে হবে। যদি কথা না থাকে চুপ করে বসে থাকতে হবে। দেখবেন দুই মহিলা এক জায়গায় হলে পরে কিছু না কিছু কথা বলবে, পরস্পরে বসে। এক রাজামশাই প্রজাদের মাঝে ঘোষণা করেছে যে প্রজা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এক প্রজা এসে বলতেছে, জাহাপনা আমি একটা মিথ্যা কথা বলতে চাই। কি মিথ্যা? কাস্তিনে দেখি একটা মশা একটা হাতিরে খেয়ে ফেলেছে। রাজা কয়, এটা কোনো মিথ্যা কথা হলো? এটা কোনো মিথ্যা কথা হলো? মশা কোনদিন হাতিরে খাইতে পারে? এটা অযৌক্তিক কথা। আরেকজন এসে বলতেছে, জাহাপনা আমি একটা মিথ্যা বলতে চাই। কি? কাস্তিনে দেখি দুইজন মহিলা পরস্পর পাশাপাশি মুখোমুখি হয়ে বসে আছে, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলে নাই। এবার রাজা বলতেছে, হ্যাঁ এবার বলছে আসল মিথ্যা কথা। দুই মহিলা এক জায়গায় হইয়া মুখোমুখি হয়ে কথা বলবে না, এর চেয়ে বড় মিথ্যা কথা আল্লাহর জমিনে আর নাই। তো দুই মহিলা এক জায়গায় হলেই স্বামীর ব্যাপারে আগে গল্প, তোমার স্বামীটা কেমন, তোমার স্বামীটা কেমন, বাস স্বামীর বিরুদ্ধে দুর্নাম শুরু হলো। এমন জাতীয় কিছু মহিলা মনে হয় এলাকায় আছে, থাকতে পারে। আমার মা, এগুলো করা যাবে না। স্বামীর ব্যাপারে কোনো দুর্নাম আপনারা উঠাবেন না, কারণ স্বামী তো আপনার। আপনি অন্যজনকে বলে আপনি তো দোষ কুড়ায় নিচ্ছেন, কি দরকার? আপনি কেন এই জাতীয় আচরণগুলো মানুষের সামনে আপনি প্রকাশ করবেন? আপনার স্বামী যদি একটু দুশ্চরিত্রবান হয়ে থাকে, আপনার স্বামীর দিন খারাপ হয়ে থাকে, আপনি আগে অভিযোগটা দিবেন আল্লাহর দরবারে। অভিযোগ দিয়ে আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ পাক ওই বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। সম্মানিত মা, উত্তম কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে, আশেপাশে কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন, কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। তুমি যখন কোনো কথা বলবে, উত্তম কথা, সুন্দর কথা তুমি উপস্থাপন করবে, বাজে বেহুদা কথা কোনো কথা তুমি বলতে যাবে না। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালকে বিশ্বাস করলো, সে যদি কোনো কথা বলে অবশ্যই সে যেন সুন্দর কথা বলে, উত্তম কথা বলে। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস আনলো, পরকালকে বিশ্বাস করলো, সে যদি কোনো কথা বলে নেক কথা বলে, ভালো কথা বলে। আর যদি কথা না থাকে, চুপ থাকে। কি থাকে? চুপ থাকে। চুপ থাকাটাও নাজাত, চুপ থাকাটাও রেহাই পাওয়া। এজন্য বেহুদা কথা মুখ থেকে বের করার কোনো প্রয়োজন একজন মুমিন, একজন মুসলিমা নারীর দরকার নাই। এরপর কাউকে মন্দ নামে না ডাকা। আমি এই প্রসঙ্গটা একটু আগে চলে আসছে, আগে বলে ফেলেছি। মন্দ নামে কাউকে সম্বোধন না করা, বিপদে ধৈর্য ধারণ করা। বিপদ মুসিবত এটা মুমিন জীবন আসবে, এটা মাথা পেতে নিতে হবে, এটা ভেবে নিতে হবে যে আমি ঈমান এনেছি, আমার জীবনে পরীক্ষা আসবে, সেই পরীক্ষায় ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সেই ধৈর্যের পরীক্ষায় আমাকে আপনাকে পাস করতে হবে। সেটা হতে পারে বিভিন্ন পরীক্ষা, পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, রাষ্ট্রীয় পরীক্ষা, রাজনৈতিক পরীক্ষা, তারপর শারীরিক পরীক্ষা। সব পরীক্ষা যত আসবে, সব পরীক্ষায় কামিয়াবি হতে হবে এবং সেই পরীক্ষায় পাস করার জন্য কোরআনের জ্ঞানের যোগ্যতা হাসিল করতে হবে। আমার মা, আপনারা এই কোরআনের জ্ঞান হাসিলের জন্য যে প্রস্তুতি, যে মানসিকতা হয়ে গেছে, বয়স 30 বছর 35 বছর, সমস্যা কোথায়? আপনি এখন থেকে কোরআনের ছাত্র হয়ে যান। আপনি যদি আসতে চান, আল্লাহ আপনার রাস্তা ক্লিয়ার করবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আমার দিকে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য রাস্তাটা সহজ করে দেই। এজন্য মা, আপনি আসার চেষ্টা করুন। এরপরে খেয়ানত না করা, কারো খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত, এটা একজন মুসলিমা নারীর জীবনে, মুসলিম পুরুষের জীবনে এগুলো নিয়ে আসা যাবে না। এই চারিত্রিক যে দোষগুলো, এই দোষগুলো নিজের জীবন থেকে মুছে ফেলতে হবে, খেয়ানত করা যাবে না। এরপর নাম্বার 15 হলো নিয়ামতের শুকর আদায়। খাওয়ার আগে আমি যখন খেতে বসবো তখন নাম নিতে হবে কার? আল্লাহ পাকের। অনেকে খাওয়া দেখিয়া সব নাম ভুলে যায়। কি রে বাপরে বাপ, এতগুলো খাবার আসছে, খাবার দেখতে দেখতে বিসমিল্লাহ কবে কখন খেয়ালি যায়।
মাঝখানে গিয়ে মনে হয়েছে, মাঝখানে আপনি কাজা আদায় করেন, মাঝখানে গিয়ে আপনি বলেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, বাস আল্লাহ পাক প্রথমে বলার সওয়াব দিয়ে দিবেন। কিন্তু নামাজ খাওয়ার সময় হয়তো বিসমিল্লাহ বলে নাই, ভুল হয়ে গেছে, মাঝখানে আর বলবে কখন কাজা আদায় করে না। কিন্তু টেলিভিশনের একটা প্রোগ্রাম বাদ পড়ে গেছে, স্টার জলসার একটা নাটক বাদ পড়ে গেছে, কিন্তু ওটার কাজা ঠিকই আদায় করে নাই পরে, তাই না? পরে অনুষ্ঠান যখন প্রচার হয় সেই কাজা ওই জায়গা আদায় করেন। মা, আমি মনে করি আমি আপনাদেরকে এই কথাটাই আমি একটু শক্ত ভাষায় বলবো, আপনি স্টার জলসার কোন প্রোগ্রামকে এটা আপনি ভাববেন না এটা সমাজের জন্য কোন উপকার হচ্ছে, আপনাকে ভাবতে হবে স্টার জলসা আপনি যখনই খুলবেন তখন আপনি ভাববেন আপনি পূজার মণ্ডপ খুললেন, পূজার মণ্ডপ আর স্টার জলসা এর মধ্যে কোনো তফাৎ নাই। এই বিষয়টা আমার মা একটু শক্ত হাতে শক্ত মনে আপনাকে এটাকে প্রতিহত করতে হবে। আজকের মাহফিলে আসার পর আপনি যদি সে হরদম সকাল বিকেল ডিউটি মারেন টেলিভিশনের সামনে, পর্দায় না থাকেন, তাহলে আজকের মাহফিলটা ব্যর্থতায় পর্যবসিত হবে। মাহফিল ব্যর্থ না হোক, মাহফিল সফলতার চূড়ান্তে চলে যাক, আমরা এই কামনা করি। আল্লাহ পাক মা বোনদেরকে কবুল করুন। হিংসা বিদ্বেষ না করা, হিংসা তো মেয়েদের মধ্যে খুব কম না? হিংসাটা মেয়েদের মধ্যে খুব, এই রোগ যে কি রোগ রে বা আমার মা, হিংসা করা যাবে না, বিশেষ করে এই রোগটা মেয়েদের মধ্যে বেশি। আমার রাসূলের তো একাধিক স্ত্রী ছিল, রাসূল মাঝে মাঝে এই বেকায়দায় পড়ে যেতেন, ওই কিছু হলেই রাসূলকে পর্যন্ত আমার রাসূলের স্ত্রীরা মাঝে মাঝে বেকায়দা ফেলে দিয়ে ঘামায় তুলতেন, কিন্তু রাসূল নিজেই থেমে যেতেন। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হলে একটু বলেই ফেলি, এই ক্ষেত্রে স্বামীকে একটু মাথা নিচু করতে হয়, কারণ স্বামী হচ্ছে সংসারের পরিচালক। কিন্তু এই ক্ষেত্রে মেয়েদেরও ধৈর্যের পরিচয় দিতে হবে, হিংসা করা যাবে না। হিংসা আপনি করবেন না। অপরের কোন কল্যাণ দেখলে, অপরের কোনো কিছু ভালো দেখলে আপনি বলবেন আল্লাহ তুমি ওকে দিয়েছো আমাকে দাও, আল্লাহ তুমি ওর কল্যাণ করেছো আমার কল্যাণ করো, আল্লাহ তুমি ওর ক্ষতি করছো ওর তো ক্ষতি হবে আরো ক্ষতি করো, এই কামনা করা যাবে না। একজনের ক্ষতি হচ্ছে আপনি তার জন্য কল্যাণ কামনা করবেন, যে অপরের কল্যাণ কামনা করে সে বান্দা তার নিজের কল্যাণ কামনা করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর অবৈধ পন্থায় সম্পদ আহরণ না করা, ঘুষ সুদের কারবার না করা, এগুলো এখন তো শুধু পুরুষ না, এখন চাকরি বাকরি তো মেয়েরাও করে, মেয়েরাও তো চাকরিতে অংশগ্রহণ করছে। যদি আমাকে প্রশ্ন করা হয় হুজুর মেয়েদের চাকরি করা কি, মেয়েদের চাকরি করা সেই পরিবেশে করা যাবে যে পরিবেশে ইসলাম আছে, যে পরিবেশে ইসলাম আছে। যে পরিবেশে ইসলাম নাই সেই পরিবেশে ঈমান বিক্রি করে চাকরির কোনো প্রয়োজন নাই। বাস সোজা সাপটা কথা, যেখানে ঈমানই থাকবে না সেখানে আপনার চাকরির তো কোনো প্রশ্নই আসে না। আজকে নারী পুরুষ সহাবস্থানে সমস্ত চাকরি বাকরির ব্যবস্থা, এরপর কলেজ ইউনিভার্সিটিতে নারী পুরুষের সহাবস্থান, যেটা অত্যন্ত রীতিমতো আপত্তিকর, মানা করেছেন এই সমস্ত বিষয়ে, নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক। এরপর ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করা। ক্ষমা সুন্দর দৃষ্টি মানে যে একজন মানুষ ভুল করেছে, অপরাধ করেছে, কিন্তু আমি এত কঠোর হব না, আমি এত নিষ্ঠুর হব না যে আমি তাকে মাফ করব না। এই মাথায় একজন মুমিন কখনো এটা নিয়ে আসতে পারে না। আমি তাকে নিঃশর্তে, আমি তাকে মানবিকতার দিক দেখে আমি তাকে মাফ করে দেব। আল্লাহ কোন বান্দা যদি বান্দাকে মাফ করে দেয়, আল্লাহই বান্দাকে মাফ করে দেয়। আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ পাক কত সুন্দর রাসূলকে দিয়ে দোয়া শিখিয়ে দিয়েছেন। ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি এটা থাকতে হবে। ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ নিজেও বলেছেন তুমি কি করো, ক্ষমা করো, তুমি উপেক্ষা করো, ওই সমস্ত বিষয়ে প্রতিশোধের নীতি তুমি অবলম্বন করো না। আল্লাহ পাক মা বোনদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টির মানসিকতাও আল্লাহ পাক নিয়ে আসার তৌফিক দান করুন। এরপর রাগ না করা। রাগ তো এটা এমন, রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি যখনই রাখবেন ভাববেন আপনি একটা স্টেপ আপনি হেরে গিয়েছেন, না, আপনাকে রাগা যাবে না। আপনার রাগ যখন উঠবে, হয়তো দাঁড়ায় আছেন, আস্তে করে বসে পড়বেন। বসেও রাগ যাচ্ছে না, আপনি শুয়ে পড়েন। শুয়েও রাগ যাচ্ছে না, গোসল করেন। ঠিক আছে না? বাস, তবুও রাগ করা যাবে না। রাগ এটা এমন একটা ব্যাধি যে রাগের কারণে মানুষের শুধু বাহ্যিক ক্ষতি হয় না, দেহেরও ক্ষতি হয়। হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, এরপর এই যে জটিল জটিল রোগগুলো, এগুলো তীব্র আকার ধারণ করে রাগ থেকে। এজন্য একজন সংযমী মানুষ কখনো সহজে ব্রেন স্ট্রোকের রোগী হবে না। মাথাটাকে ঠান্ডা করতে হবে, সবর আনতে হবে। একটা বিশাল বড় ধাক্কার সংবাদ আপনার কানে চলে আসছে, বাস ওই সময় যে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ পাক তাকে মাফ করে দেন।
হয়তো সন্তান মারা গেছে, আপনি বাড়িতে কাজ করতেছেন, মা সন্তান মারা গেছে আপনার, হয়তো রোড অ্যাক্সিডেন্ট অথবা কোন একটা দুর্ঘটনা আপনার সন্তান মারা গেছে। দেখবেন এই দেশের কিছু মায়েরা আছে, শুধু সন্তান মরছে, এইদিকে তার কাপড় নেই, এদিকে তার গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই। ও বাবা রে, ও মা রে, কি হইল রে, গোটা দুনিয়া তুলকালাম করে ফেলে। না, এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে, এখানে সবরে জামিল, সুন্দর ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে। আল্লাহ পাক মাদেরকে অবশ্যই এগুলো মানার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক মাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুন। এরপর মোটামুটি শিষ্টের লালন আর দুষ্টের দমন। শিষ্টের পালন, দুষ্টের দমন মানে হচ্ছে এটা আল্লাহ পাক নারীকে এবং পুরুষকে দুই শ্রেণীকে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন। এখানে খেয়াল করতে হবে যে শুধু সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা আল্লাহ পাক শুধু পুরুষকে দায়িত্ব দেননি, মেয়েদেরও এই দায়িত্ব আছে না নাই? মেয়েদের আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন, এই হুকুম কিন্তু শুধু পুরুষের জন্য দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই বিষয়গুলো আমার মা, আপনার মাদের ভিতরে, আপনার আত্মীয়ের মধ্যে, আপনার পরিবারের মধ্যে আপনি এগুলোকে খেয়াল করার চেষ্টা করবেন। আপনি একজন মা, আপনি একজনের মেয়ে, আপনি একজনের স্ত্রী, আপনি একজনের কন্যা, এই সমস্ত বিষয় আপনাকে মাথায় রেখে চলতে হবে। ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, সেই মর্যাদা টিকে রাখার জন্য আপনাকে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। আল্লাহ পাক মাদেরকে এত সুযোগ দিয়েছেন, একজন পুরুষের চাইতে একজন মহিলা হাজার হাজার বছর আগে জান্নাতে চলে যাবে, জান্নাত পাওয়া তাদের জন্য খুব সহজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একজন নারী জাহান্নামে যাবে অন্যতম কারণ যেগুলো সবচেয়ে দুঃখজনক বিষয় হলো সেই নারীরাই জাহান্নামে বেশি হয়ে যাবে। নারীরা কেন জাহান্নামে বেশি হবে? এর অন্যতম কারণ হলো বেহায়াপনা, অশ্লীলতা। আজকের সমাজে যত পাপাচার, যত অন্যায় কাজ চলছে, তার বড় অস্ত্র হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে ইহুদি খ্রিস্টানরা, নারীদেরকে লেলিয়ে দিয়েছে। খ্রিস্টান ইহুদিরা মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য কিছু অস্ত্র হাতিয়ার, কিছু মাধ্যমকে তারা অস্ত্র বানিয়েছে। এর মধ্যে নারী একটি অন্যতম উপকরণ। অস্ত্র দিয়ে এখন পৃথিবী দখল করার জন্য, হামলা করে পৃথিবী দখল করার কোনো প্রয়োজন নাই। সংস্কৃতি দিয়া আজকে মুসলমানদেরকে দখল করে নিচ্ছে তারা। আজকে মুসলিম তাহজিব তামাদ্দুনকে ভুলে গেছে। আজকে অনেক পুরুষ, অনেক নারী সম্বোধন করে ইংরেজি আর কি বলে, পশ্চিমা সভ্যতা দিয়ে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, এই সমস্ত শব্দ প্রয়োগ করে। অথচ ইসলাম এগুলো, এই সমস্ত শব্দ প্রচলন করেনি। প্রথম সম্বোধন সবার সঙ্গে দেখা হলে, মুসলমান হলে পরে বলতে হবে সালাম। কি বলতে হবে? সালাম বলতে হবে, আসসালামু আলাইক, বাস, এটা দিয়ে শুরু হলো। আজকে অনেক মুসলিম পরিবারের সদস্য আছেন যারা এই সমস্ত কৃষ্টি কালচার গুলোকে ভুলে গিয়ে পশ্চিমা সভ্যতাকে তারা গ্রহণ করেন। পোশাকও নিয়েছে তাদের, ড্রেসও নিয়েছে তাদের। এগুলো করা যাবে না। মা, আরেকটা বিষয় আমি বলি, আমার আম্মা বেঁচে আছেন, আমার মা, আমার আম্মার জন্য আপনারা দোয়া করবেন। আমার আম্মা বয়োবৃদ্ধা একজন মহিলা হয়ে গেছেন, ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন। আমার মা, আমি কোরআন তেলাওয়াত শিখেছি, আমার মনে আছে আমার মার কাছ থেকে। ছোট্টবেলায় আমার মা আমাকে কোন দিন 10টা সূরা মুখস্থ করে দিয়েছেন আমি নিজেও জানি না। আমি আমার মার কাছ থেকে প্রথম তেলাওয়াতের সবকটা পেয়েছি। হয়তোবা আমার আম্মার সুন্দর তেলাওয়াতের নির্দেশনার মধ্য দিয়ে আজকে আমি হয়তো কথা বলার এখানে সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। তো আপনি মা, আপনাকেও সুন্দর তেলাওয়াত করতে হবে। আপনার তেলাওয়াত সুন্দর হবে, আপনার সন্তানের তেলাওয়াতও সুন্দর হবে। আপনি যেটা শিখাবেন আপনার সন্তান সেটাই শিখবে। আপনি যেভাবে গড়ে তুলবেন সেইভাবেই আপনার সন্তান গড়ে উঠবে। তো আমার মা সেদিন গত সেপ্টেম্বর মাসে যখন মাহফিল কেবল শুরু, আমি সাউথ কোরিয়ার দিকে যাব, আমার প্রোগ্রাম ছিল। আম্মা আমাকে একদিন হঠাৎ করে ডেকে বলতেছে, বাবা তুমি তো গোটা দেশে কথা বলো, তোমার কথার দাম তো, আমরা তো সাধারণ মানুষ। আমার মা আমাকে বলতেছে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথা তো কেউ শোনে না। একজনের কাছে হয়তো দাওয়াত দিতে পারি, তুমি তো এক জায়গায় বললে গোটা পৃথিবী চলে যায়। তুমি তোমার ওয়াজের মধ্যে 2টা লাইন যোগ করবা। এই দেশের মা, এদেশের বোনেরা, তারা কেন বিজাতীয়দের পোশাক পরবে? শাড়ি। এদেশের ম্যাক্সিমাম মহিলারা শাড়ি পরে না? শাড়ি পরে। তো এদেশের ম্যাক্সিমাম
মহিলা যারা তারা তো মুসলমান, শাড়ি পরবে কেন? আমার মা বললেন যে তুমি শাড়ির বিরুদ্ধে একটু কথা বলবা। শাড়ি যদিও কাপড় বেশি, 12 হাত 14 হাত লম্বা শাড়ি, সেই শাড়ি মেয়েরা পেঁচায় পেঁচায় গোটা শরীরে লাগায় রাখে, কিন্তু পেট ফাঁকা থাকে, পিঠ ফাঁকা থাকে, মাথা ফাঁকা থাকে। তাহলে এতগুলো কাপড় ব্যবহার করার পরে যদি পেট বের হয়ে থাকে, পিঠ বের হয়ে থাকে, এরপর মাথা বের হয়ে থাকে, তাহলে এটা তো কোনো পোশাক নয়। এটা মুসলমানদের ড্রেস কোড এটা নয়। মুসলমানদের ড্রেস কোডটা অন্য ড্রেস কোড। এখন দেখবেন 60-70 বছর হয়ে গেছে, বুড়ি মানুষ তাও 3 পিস ছাড়ে না, 3 পিস পরে। 3 পিস পরে উনি চাচি আম্মা নাম শুনবেন না, উনি খালাম্মা নাম শুনবেন না। ওনার খুব শখ, আমার বয়স 60 হয়েছে, 70 কি হয়েছে, আমারে ভাবি বলুক, আমারে আপা বলুক। এটা মা, এটা করা যাবে না। আপনার পোশাক হতে হবে সংযত, শালীনপূর্ণ, মার্জিত পোশাক আপনাকে আমার মা পরতে হবে। তো আম্মা বললেন যে সেই শাড়িটা এই 6 গজ 7 গজ কাপড় কেনার কি দরকার? সে বাজার থেকে 3 গজ 3.5 গজের কাপড় নিয়ে আসলেই তো হয়ে যাবে। নিয়ে আসার পর ওটাকে সুন্দর করে টেইলার্স থেকে ম্যাক্সি সিস্টেম, ম্যাক্সি বলে না, কি বলে এলাকায় ম্যাক্সি বলে না, আমার মারা বুঝলেন কিনা জানি না, সে ম্যাক্সি সিস্টেম কাপড়টা আপনি একদম পার গোড়ালি পর্যন্ত আপনি ঢিলে ঢালা করে বানায় ফেলবেন। শাড়ি পরলেন 6 গজ কাপড়ের, আর আপনি ম্যাক্সি বানালেন মাত্র 3 থেকে 3.5 গজ কাপড়ের। তাহলে আপনার জন্য এটা কত সহজ হয়ে গেল, আসান হলো। কাপড়ও বেঁচে গেল, পর্দাও হয়ে গেল, সব আপনার হয়ে গেল। আপনি এই ড্রেসটা পরার চেষ্টা করবেন। আপনার প্রাপ্তবয়স্ক ছেলে সন্তান, তার সামনে আপনি বেহুদা যেগুলো কাপড়, কোনো কাপড়ই না, ওই সমস্ত কাপড় আপনি পরতে পারবেন না। আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, তার সামনেও আপনার মাথা ঢাকার প্রয়োজন আছে না? মাথা ঢাকার প্রয়োজন আছে। আপনাকে শাড়ির, আপনার বুকে ঢিলে ঢালা কাপড় চোপড় আপনি ছেড়ে দিবেন। আপনাকে নিজের ছেলের সামনেও মার্জিত পোশাক পরে আপনাকে চলতে হবে। আল্লাহ পাক মাদের এই তৌফিকটা দান করুন। আল্লাহ পাক মাদেরকে সুন্দর লেবাস ধারণী আল্লাহ পাক বানায় দেন। সুন্দর লেবাস পরার তৌফিক আল্লাহ পাক মাদেরকে দান করুন। সম্মানিত মা, আমি আর বেশি দেরি করব না, অনেক সময় ক্ষেপণ হয়ে গেছে আপনাদের। প্রচন্ড গরম, মা বোনরা সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে আছেন। অনেকের বাচ্চার বয়স 1.5 বছর, 2 বছর, 3 বছর, ছোট ছোট বাচ্চাগুলো কোলের মধ্যে নিয়ে, আবার আপনারা সবাই বোরকা পরে এসেছেন। উপর থেকে একটা সূর্যের তাপও কাজ করছে, আবার এই দিক থেকে চতুর্দিকে ঘেরা, মানে বন্দিশালার মধ্যে সব বসে আছে। তো যাই হোক, এই যে কষ্টটা হলো, এটার পুরস্কার আল্লাহ পাক অবশ্যই দিয়ে দিবেন। আল্লাহ পাক উত্তম জাযা মাদেরকে দান করুন। কিছু প্রশ্ন জমা হয়েছে, এই প্রশ্নগুলো দিয়েই আমরা মোটামুটি আমরা মনোযোগের দিকে চলে যাব। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সমস্ত আকুতি, সমস্ত প্রার্থনা আল্লাহর কাছে আমরা থ্রো করব। আল্লাহ যেন আমাদের নেক মাকসুদগুলোকে মঞ্জুর করেন। আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। সম্মানিত মা, একটা প্রশ্ন আসছে যে হিন্দু মহিলাদের দিয়ে মুসলমানেরা যে কাজকর্ম করায়, রান্না করা খাওয়া জায়েজ আছে কিনা। আর একটা প্রশ্ন হলো ইসলামী ব্যাংক থেকে টাকা নিলে সুদ হবে কিনা। এটা কি মাদের প্রশ্ন? আচ্ছা, যে মা প্রশ্ন করেছেন অত্যন্ত বিচক্ষণ, খুব সতর্কতা নিয়ে চলেন। তো আমাদের যে পবিত্রতা, একটা মুসলিমা নারী যে পবিত্রতা নিয়ে চলে, যে তাহারাত, যেটা পবিত্রতা, যেটা এই পবিত্রতার জ্ঞান কি একজন মুশরিকা নারীর মধ্যে আছে? না, এটা নাই। তো এটা তাকওয়ার পরে মানে খেলাফ হয়ে যাবে, পরহেজগারির খেলাফ হয়ে যাবে। যদি নিরুপায় হয়ে যদি আপনি একটা লোককে কাজে নিয়েছেন, কিন্তু তাকে যদি বুঝাতে পারেন যে তুমি এইভাবে কাজ করো, যেটা নাপাকের সঙ্গে যদি সে সংশ্লিষ্ট না হয়, আপনি তাকে দিয়ে প্রয়োজনীয় কিছু কাজ আপনি কভারেজ দিতে পারবেন। আচ্ছা, রান্না বান্নার কাছে আপনি তাকে, ওই তো তাকওয়ার খেলাফ, এটা পরহেজগারের খেলাফ। যদি নিরুপায় হয়ে যান, একদম বেকায়দায় পড়ে গেছেন, সেটা ভিন্ন কথা। তবে এটা পার্মানেন্ট করা যাবে না, কারণ তাদের পরিচ্ছন্নতা, তাদের যে তাহারাতের জ্ঞানগুলো এটা নাই বললেই চলে। আপনি তাকে দিয়ে কাজ করলে আপনি সম্পূর্ণ তাহারাত নিয়ে আপনি চলতে পারবেন না। আরেকটা প্রশ্ন হলো,
ইসলামী ব্যাংক, ইসলামিক ব্যাংক। এখন ব্যাংকটা যদি ইসলামী হয়ে থাকে, প্রকৃত শরিয়া বোর্ড যদি থাকে, যেখানে একটা শরিয়া বোর্ড থাকে, শরিয়া বোর্ড যদি কমপ্লিট হয়ে থাকে, সেখানে আলেম ওলামা আছেন, তারা যদি শরিয়া ভিত্তিক যদি এটাকে পরিচালনা করে থাকেন, যদি সত্যিকারের শরিয়া কাউন্সিল, শরিয়া বোর্ড যদি থাকে, শরিয়া যেখানে আছে অবশ্যই আপনি সেখানে চিন্তা করবেন কেন, তারা তো সুদের কারবার করে না, তারা মুনাফা সিস্টেম পদ্ধতি সেখানে তারা দেখায়। যদি এরকম যদি কোনো পরিবেশ আপনার কাছে ভালো মনে হয়, যদি সন্দেহ লাগে দরকার নাই, আর সন্দেহ মুক্ত যদি আপনার মনে হয় আপনি রাখতে পারেন। বাস, আমি এটা নিয়ে বেশি লম্বা যাব না। তো যাই হোক, আমরা এখন সোজা দোয়ার দিকে চলে যাচ্ছি। আমরা চাইবো এখন আল্লাহ পাকের কাছে, আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করব, আল্লাহ পাক যেন আমাদের সকলের চাওয়া, সকলের প্রার্থনা আল্লাহ পাক যেন মঞ্জুর করেন। আমরা একটু আস্তে আস্তে আল্লাহকে খুশি করার জন্য আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমরা জিকির করছি আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা সম্মানিত মা, মেহেরবানি করে আমরা এখন আমাদের সকল চাওয়া আমরা আল্লাহর কাছে চাবো, সকল প্রার্থনা আমরা আল্লাহর কাছে করব। যে যেখানে আছেন ইজি হয়ে, ফ্রি হয়ে বসে যান। আমরা বিশেষভাবে সেই সমস্ত মার জন্য দোয়া করি যে সমস্ত মার আজকে মানে নিজের সতীত্ব নিয়ে বেঁচে থাকে, তাদের কঠিন হয়ে যাচ্ছে। রোহিঙ্গার মা বোনদের জন্য আমরা দোয়া করব, সিরিয়ার মা বোনদের জন্য আমরা দোয়া করি, ফিলিস্তিনের মা বোনদের জন্য। অনেক মা তাদের ইজ্জত হারিয়েছেন, তাদের স্বামী হারিয়েছেন, তাদের সন্তান হারিয়েছেন। এই যে আকুতি, এই যে কষ্ট, এই যে নিদারুণ যন্ত্রণা, মানসিক অস্বস্তি নিয়ে তারা দেরিতে পাত করছেন, আমরা তাদের জন্য প্রাণ খুলে হৃদয় থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে আমরা এই প্রার্থনাই করব, আল্লাহ যেন সেই সমস্ত মাজলুমা, নির্যাতিতা, নিপীড়িতা মাদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা এই ঠিক দ্বিপ্রহরে আকাশে মাথার উপরে সূর্য, এই সূর্যের তাপের ভিতরে তোমার হাজার হাজার মুসলিমান নারীদেরকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, তোমার নবীর উসওয়ায়ে হাসানাকে সামনে রেখে কিছু চারিত্রিক দিক নিয়ে কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা আলোচনা শেষ শান্তি তোমার শাহী দরবারে দুটি হাত তুললাম, মেহেরবানি করে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত পেতে আছি। আল্লাহ আমরা তো সাইল আর তুমি তার জবাব দানকারী। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ তাআলা দুটি হাত যখন তুলে রাখি, আব্বা আম্মার কথা মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের প্রসব বেদনা সহ্যকারিনী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো maaf করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য দোয়া না, দোয়া করার জন্য তুমি তো শিক্ষা দিয়েছো কেমন করে দোয়া করতে হয়। সবাই চুপ করে, সবাই আস্তে আস্তে চক্ষুটা বন্ধ করে, হাতটা একটু আসমানমুখী করে সবাই বলুন আমার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে
এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যে সমস্ত মা সংসারের সমস্ত কাজকর্মের স্থগিত ঘোষণা করে যারা হাজির হলেন, বিনিময় কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দিরা দুটি হাত তুলে কি কি যেন চায়। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দিদের মনের খবর তো তুমি রাখো আল্লাহ। স্বামী কথা শোনে না, স্বামীদেরকে মেহেরবানি করে ভালো করে দাও। স্বামী চরিত্রহীন থাকলে পরে তাদের চরিত্রকে তুমি আল্লাহ সুন্দর করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও, কোরআন বোঝার তৌফিক দিয়ে দাও, পর্দা মেনে জীবনটাকে ঢেলে সাজানোর তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। সমস্ত অশ্লীলতা বেহায়াপনা থেকে মাদেরকে তুমি আল্লাহ পরহেজ রাখো। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে এমন সময় দুটি হাত তুলেছে যে সময় মুসলমানদের পাশে আজকে কেউ নাই। রোহিঙ্গার মা বোনদেরকে কেমনে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, রোহিঙ্গার মা বোনদেরকে কেমনে উলঙ্গ করে তাদেরকে জোরপূর্বক ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। আয় আল্লাহ তাআলা, সিরিয়ার মুসলমানদের মা বোনদের পাশে আজকে কেউ না, মার খেতে খেতে তাদের জীবনটা শেষ হয়ে গেল। আয় আল্লাহ তাআলা, ফিলিস্তিনের মা শিশুকে হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন, বিধবার যন্ত্রণা মাথায় নিয়ে তিনি চলাফেরা করছেন, রাজপথে কেউ নাই বেঁচে, বাড়িটা বম্বিং করে উড়ায় দিয়েছে, সমস্ত সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার এই সমস্ত বান্দীদের মনের খবর তুমি জানো। যার ঘরে ছেলে নেই ছেলে দাও, যার ঘরে মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ তাআলা, পুঁজিতে ঘাটতি থাকলে পুঁজিতে বরকত দিয়ে দাও, সংসারটাকে তুমি আল্লাহ সুখের বানিয়ে দাও, দাম্পত্যময় জীবনটাকে তুমি আল্লাহ সুখময় আনন্দময় মেহেরবানি তুমি আল্লাহ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার এই সমস্ত ওই সময় এই সমস্ত বান্দীরা দুটি হাত পেতে আছে আসমানমুখী করে। আল্লাহ তুমি তোমার বান্দীদের চেহারার দিকে তাকায় দেখো, তোমার বান্দীরা কি যেন চায়, তোমার বান্দীরা কি যেন আকুতি করে, তোমার বান্দীরা কি যেন প্রার্থনা করে। আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, একদিন তো তোমার দরবারে ফিরে যেতেই হবে, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, এই সমস্ত বোরকা পরিহিতা কিছু কিছু মহিলা একামতের দিনের কাজ করার জন্য তাদেরকে জেল খাটতে হয়েছে, তাদেরকে জেল খাটতে হচ্ছে। আল্লাহ এই সমস্ত মা বোনদের কিনে দুটি হাত তুলে তোমার দরবারে প্রার্থনা করি। আল্লাহ তোমার জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া আরো যদি ত্যাগ স্বীকার করতে হয়, আরো যদি পরীক্ষা তুমি নাও আল্লাহ, মেহেরবানি করে পরীক্ষায় 5 নম্বর তোলার মতো যোগ্যতা তুমি আল্লাহ আমাদের ভিতরে জাগ্রত করে দিও। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, কার কোন আশা তুমি তো ভালো করে জানো। আল্লাহ সবার আশাকে তুমি আল্লাহ মেহেরবানি করে মঞ্জুর করে নাও। একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত তুমি আল্লাহ কবরে নিও না। একদিন তো বিদায় হয়ে যাব, তোমার কোরআন শুনতে শুনতে বিদায় হওয়ার তৌফিকটা দিয়ে দাও, চোখের হেফাজত করার তৌফিক দিয়ে দাও, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, কাল কিয়ামতের ময়দানে কত মানুষ ধরা পড়ে যাবে নারীর ফিতনার কারণে। আজকের সমাজে নারীর ফিতনা চরমাকার ধারণ করেছে। আল্লাহ মেহেরবানি করে মেয়েদেরকে তুমি আল্লাহ সংযত হয়ে মার্জিত হয়ে সুন্দর পোশাক পরে পর্দায় থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, কে কখন চলে যাব জানি না। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে কবরে নিও না। ও আল্লাহ, কোন দিন চলে যাব জানি না, তবে তোমার দরবারে দোয়া করি, মূর্তি যখন হবে শহীদ মওত দিয়ে দিও, মূর্তি যখন হবে তোমার কালাম শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিকটা দিয়ে দিও। আল্লাহ আয় আল্লাহ তাআলা, তোমার বান্দীদেরকে নিয়ে দুটি হাত তুলেছি, তোমার বান্দীরা তোমার শাহী দরবারে চাতক পাখির মতো চেয়ে আছে। আল্লাহ অনেকের সংসারে অশান্তি থাকতে পারে, তুমি আল্লাহ শান্তিময় করে দাও। আয় আল্লাহ তাআলা, সন্তানগুলো কথা শোনে না, সন্তানদেরকে সুলতানুল আরিফিন তুমি আল্লাহ বানায় নাও। আয় আল্লাহ তাআলা, একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শহীদে মওত কবলে দিয়ে দিও। আল্লাহ
আল্লাহ তাআলা সুন্দর বাড়ি ছিল, টান মেরে ঘর থেকে বের করে দেবে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী কত সুন্দর অটুট বন্ধন, মরার সঙ্গে সঙ্গে সব বন্ধন ছিঁড়ে যাবে। আল্লাহ আমাকে নিয়ে সোজা জীবনের শেষ গোসল করায় দিয়া কবরের মাটির দিকে নিয়ে চলে যাবে, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। সে কবরে শোয়া দিয়া বাঁশ চাপা দিয়া মাটি চাপা দিয়ে ওই যে রেখে আসবে। আল্লাহ আল্লাহ গো কোন দিন চলে যাব জানি না, তবে তোমার দরবারে দোয়া করি, তোমার দরবারে যদি যেতে হয় 5 নাম্বার তুলে তোমার দরবারে যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। গোটা পৃথিবীর মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করো, বিশেষ করে সুজলা সুফলা শস্য শ্যামলা এই 55,000 বর্গ মাইলের এই সোনার বাংলা, এই সোনার বাংলা নিয়ে তোমার দরবারে দোয়াটা করি। আল্লাহ এই জমিনটা তুমি আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল করে নাও। তোমার জমিনে তোমার দিন কায়েম হয় যেমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। একটা ঘোষণা আমি ভুলে গিয়েছি, আমার নিজের সংকলিত দুটো বই আছে। একটা বই ইসলামিক নলেজ, সেই প্রশ্নগুলো জমা করে উত্তর রেডি করে বই আকারে এটা সংকলিত হয়েছে। বইটার নাম হচ্ছে ইসলামিক নলেজ। আর আরেকটা বই হলো জান্নাত আমরা পেতে চাই, কিন্তু জান্নাতের কি নিয়ামতগুলো আল্লাহ পাক রেখেছেন, সেই জান্নাতের নিয়ামতগুলো কি কি, এটা নিয়ে আরেকটা বই। দুটো বই আপনারা পাবেন 100 টাকা করে, গাড়িতে পাবেন। সামনে গাড়ি আছে, স্টেজের সামনে গাড়ি আছে, যদি কেউ নিতে চান ওই স্টেজ থেকে, ওই গাড়ি থেকে বের হওয়ার সময় গাড়ি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আর আপনার অর্থ থেকে কিছু অর্থ মাদ্রাসা আপনারা দান করে যাবেন। এতক্ষণ শুনছিলেন উত্তম নারীর 20টি বৈশিষ্ট্য সম্পর্কে হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আল্লাহ হাফেজ।